তোমার চোখের 2 ফোঁটা পানি যদি আরশের মালিককে তুমি দেখাতে পারবে, আল্লাহর নবী বলেন আমার উম্মত তোর চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগার মধ্যে আসতে দেরি হয়। আরশের মালিকের কাছে তার গোলামের চোখের পানির তো মায়ার পাওয়া। আল্লাহ বলে তুই 2 ফোঁটা পানি যদি আমাকে রাত্রের বেলা দিতে পারিস, আমারে ভালোবাসি, আমারে বই কইরা, আল্লাহ বলেন তোর 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি মালিক করে পাক কইরা সাফ কইরা পবিত্র বানাইয়া। রাজা মহারাজা তার সন্তান হারিয়ে ফেললে 12 বছর পরে খুঁজে ফেলে যতটা না খুশি হয়। আল্লাহ বলেন আমার একটা বান্দা বান্দি গুনাহ করতে 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 যদি দূরে চলে যায়, অতঃপর সে যদি বুঝে ফেলে মালিক আমি তো অপরাধ করেছি, আল্লাহ বলেন আমার দরবারে আইসা তুই 2 ফোঁটা পানি ছাইরা যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন যদি পাহাড় সম পরিমাণ তোর পাপ হইরে বান্দা, গাফফার নামের উসিলাই তোরে মাফ করমু, রহমান নামের উসিলাই তোরে পুনরায় আবার ভালোবাসা দিমু। বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো তাফসীরের মধ্যে কিফিল নামক যুবকের ঘটনা উল্লেখ করলেন। কিফিলের অন্তরের ভিতরে তাকুল্লাহ, একদিনের ঘটনা। কিফিলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছিল। ঘটনা শুনে সিহাসিদ্দার কিতাবের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেন, বনি ইসরাইলের 30 বছরের একটা টকবগে যুবক, তার নাম হলো কিফিল। প্রত্যেক রাত্রে জেনা ব্যভিচার করা কিফিলের বাবা স্বভাব ছিল। কিফিলে সমাজের ভিতরে সুদের ব্যবসা করতেন, সবচাইতে পাপী মানুষ ছিল। কিফিলের বাড়িতে একদিন একজন আল্লাহ ওয়ালি নারী অভাবের তাড়নায় কিফিলের বাড়িতে গেলেন। এই বাচ্চা কথা বলবা না। কিফিলের বাড়িতে একজন আল্লাহ ওয়ালি নারী গেলেন। ওই নারীর 2টা বাচ্চা ছিল, স্বামী ছিল না, সংসারে বড় অভাব। অভাবের তাড়নায় আল্লাহ ওয়ালি নারী কিফিলের বাড়িতে গিয়ে বাবা 60 দিনার হাওলাত চাইলেন। কিফিল বলে বোন আমার, তোমাকে আমি 60 দিনার দিব, তবে একটা শর্ত আছে। তোমার যে সুন্দর রূপ লাবণ্যতা, আমি তোমার উপরে মুগ্ধ হয়েছি, রাত্রের বেলা আমার বাড়িতে আসতে হবে। স্বামী স্ত্রীর যেই কাজ আমি সেই কাজ তোমার সাথে করব, যদি তুমি রাজি হও আমি দেব। আল্লাহর বান্দি বলেন না না কিফিল, এত বড় পাপটা আমি করতে পারবো না। বলে তাহলে তোমাকে আমি টাকা পয়সাও দেব না। আল্লাহর বান্দি দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাচ্চাগুলো মায়ের চেহারার দিকে তাকিয়ে বারবারে খাবারের জন্য কান্না করেন, মা 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 মা। কোথায় থেকে খাবার দিবেন অপারগ হইয়া। গভীর রজনীতে কিফিলের বাড়িতে গিয়ে বলেন ভাই কিফিল, আমি বড় অভাবের সংসারে, বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া অপারগ হয়ে তোমার শর্ত রাজি হইয়া বাড়িতে আসলাম। কিফিল বলে বোন আমার দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে দাও, সমাজের কেউ যেন না দেখে। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দির দেহের কাপড়গুলা খুলে ফেললেন। সে নাঙ্গা বদনে কিফিলে আল্লাহর বান্দির রানের উপরে চেপে বসলেন। আল্লাহর বান্দি কিফিলের রানের নিচে বইসা আমার মালিকের ইত্তাকুল্লাহ বলে কাঁদতে আরম্ভ করল। কিফিল বলে বোন তুমি কাঁদো কেন? তোমাকে তো আমি জোর জবরদস্তি করি নাই, শর্তে রাজি হয়েছে। আমি তো টাকার বিনিময়ে তোমার সাথে মনটা করছি। আল্লাহর বান্দি বলেন কিফিল আমি কেন কাঁদি জানো রে? পৃথিবীর কোনো পরপুরুষ আমি নারীর দেহের মধ্যে কোনোদিন হাত লাগাই না। কিফিল রে তুমি পুরুষ মানুষ, তোমার দেহে শক্তি আছে, আমি একজন নারী বড় দুর্বল। গভীর রাত্রে তোমার বাড়িতে আসছি, আমি জানি তোমার সাথে আমি তর্ক করে শক্তিতেও পারবো না। তবে কিফিল শোনো না, তুমি যদি আজকে আমার পবিত্র দেহটাকে নাপাক বানাও, আল্লাহর আদালতে যেদিন আমি দাঁড়াবো নাপাক চেহারা নিয়ে আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাবো রে কিফিল? আমি তো অভাবের ধারণায় তোমার বাড়িতে আসছি, মনের খাহেসাতে আসি। ইত্তাকুল্লাহ, এরে কিফিল আমার আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহর নবী বলেন বান্দার জবান থেকে আল্লাহর ভয় কথাটা শোনার পরে পাথরের মতো শক্ত, দিলটা মোমের মতো নরম হয়ে যায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিফিল এবার আল্লাহর বান্দির রানের উপর থেকে সরে বসলেন। তার কাপড়টা দিয়ে বলে বোন তোমাকে ছেড়ে দিলাম, ইজ্জত হেফাজত করে বাড়িতে চলে যাও, নাপাক করব না। তবে বোন এটাও শোনো, তোমাকে যে 60 দিনার দিলাম 60 দিনার ফেরত দিতে হবে না, আমি আল্লাহর রাস্তে তোমাকে মাফ করে দিলাম। তবে বোন রে এটাও শোনো, তুমি সাক্ষী থাকো আজকের পর থেকে আর জানাবে বিচার করব না। আল্লাহর নবী বলেন দরজাটা লাগাইয়া কিফিল এবার সেজদার ভিতরে পইরা আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া 2 চোখের পানি ফেইলা ফেইলা সারা রাত কাঁদল। তাহাজ্জুদের আগেই কিফিলের ইন্তেকাল হয়ে যায়।
সকালবেলা সমাজের মানুষগুলো কিফিলের লাশটাকে টেনে শিস্ত্রে বের করে জঙ্গলে ফেলে দিলেন। সমাজের মানুষ বলে কিফিল বড় দুশ্চরিত্রের মানুষ, কারণ কিফিল জেনাবে বিচার করতেন, সুদ খেতেন, সমাজের সবাই জানতেন। তাই সমাজের কেউ কিফিলকে জানাজা পড়াবে না, সমাজের কেউ কিফিলকে গোসল করাবে না, সমাজের কেউ কিফিলকে দাফনে দিবে না। সমাজের নারী পুরুষ যুবক যুবতী সকলেই জঙ্গলের ভিতরে গিয়ে কিফিলের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, কিফিলকে কেউ কাফনও পরায় না, দাফনও দেয় না। বনে ইসরায়েলের জঙ্গলে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, তাহাজ্জুদ গুজার বান্দা। আমার আল্লাহ ওই বান্দাকে ডাইকা বলে, বন্ধু আমার যাও না জঙ্গলে, আমার কিফিলের লাশটা পড়ে আছে, তুমি গিয়া নিজ হাতে গোসল করাইবা, আমার কিফিলকে নিজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইবা, তুমি নিজের পবিত্র হাত দিয়ে আমার কিফিলকে কবর খনন করে দাফন করবা। আল্লাহর ওলি দৌড়িয়ে কিফিলের কাছে জঙ্গলে আইসে কিফিলকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন পরাইয়া আমার আরশের মালিকের কাছে তিনার একটা প্রশ্ন জানতে চাই, মালিক হে, যেই কিফিলকে সমাজের মানুষ থুতু নিক্ষেপ করে, কেউ জানাজাও পড়ে না, দাফনও দেয় না, এমন একটা পাপাচার যুবকের দেহের ভিতরে আমার হাতটা কেন লাগাইলা? এমন একটা পাপাচার যুবককে আমার কোলে উঠাইয়া কেন দাফন করাইলা? এমন একটা পাপাচার যুবকের জানাজার ইমাম কেন আমাকে বানাইলা? আল্লাহ বলেন, বন্ধু তোমার প্রশ্নের জবাব দিব না, তবে কিফিল 30 বছর যে একটা বাড়িতে থাকতেন, তুমি বাড়িটাতে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলেন, আমি একটা দূর দিয়ে কিফিলের বাড়িতে গেলাম। আল্লাহ বলেন, কিফিলের ঘরে ঢোকার আগে যে একটা দরজা আছে, দরজার উপরে একটা চৌকাট আছে, কাঠের চৌকা, তুমি কাঠের চৌকাটের উপরে কি আছে একটু দেখো না। আল্লাহর ওলি বলেন, আমি দৌড়িয়ে কাঠের চৌকাটের কাছে গিয়ে দেখি জান্নাতের নুরানি কলা। তাহলে পৃথিবীতে আমরা বাদশা পাইলাম 5 জন, বলেন কয়জন? 2 জন কাফের অতিক্রম হয়েছে, আর 2 জন মুসলমান অতিক্রম হয়েছে। এখন একজন বাকি আছে, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আলোচনা এখানে হলো সুলাইমান নবীর সম্পর্কে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শাসন চলছে, নবুয়ত চলছে, তিনার উম্মতগুলো ছিল বনি ইসরাইল, তিনি বনি ইসরাইলের নবী। পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন, অসংখ্য নবীকে বনি ইসরাইলে গোত্রে আল্লাহ পাঠিয়েছেন। এখন বনি ইসরাইলের জাতিরা বড় টেরা জাতি, তাদের গার বাঁকা। সেই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে জাতির কথাটা বেশি উল্লেখ করেছেন। সৈয়দনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে কালেমার দাওয়াত দেন, কেহ গ্রহণ করে, কেহ গ্রহণ করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনার উম্মতেরা, তিনার জাতিরা, বনি ইসরাইলা সুলাইমান নবীর কথাকে পিছনে ফেলে দিয়ে, ওই জমানাটা ছিল জাদুবিদ্যার, জাদু মন্ত্র কুফরি কালামের যুগ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার কবিলার লোকগুলো সুলাইমান পয়গম্বরের আসমানি সাহিফা কিতাবের দাওয়াত গ্রহণ না করে, তিনার দাওয়াত গ্রহণ না করে, ওই বনি ইসরাইলের লোকেরা শয়তান যে মন্ত্র পড়তেন, জাদু পড়তেন, তারা জাদুবিদ্যা শিখার জন্যে তারা পাগল পারা হয়ে গেলেন। তারা সুলাইমানকে ছেড়ে দিয়ে এখন তারা জাদুবিদ্যা পারদর্শী হলেন। জাদু শিখার জন্যে, মন্ত্রতন্ত্র শিখার জন্যে সুলাইমান পয়গম্বরের ধর্ম ছেড়ে দিয়ে তারা জাদু গ্রহণ করে তারা কুফরি করতে লাগলেন। আল্লাহু আকবার বলেন না। সেই জন্য আমরা বলি যে জাদু এক জিনিস আর মুজিজা এক জিনিস। জাদুর মাধ্যমে দেখবেন মাটিতে ফু দিয়ে চকলেট বানায়, বাজারের ভিতরে আসেনি? আরেকটু জোরে বলেন, আছে না নাই? রুমালে ধরে নাড়া দিলে পাখি উড়াল দেয়, কি বলেন, আছেনি? দেখায় জাদুগিরেরা। এটা দেখে কথা মনে করতে পারবেন না সে বড় আল্লাহর ওলি। বরফির আব্দুল কাদের জিলানী বলেছেন, যদি দেখো কোনো মানুষ বাতাসের উপরে হেঁটে যায় অথবা সাগরের পানির উপরে নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে, দেখলেই তাকে আল্লাহর ওলি বলবা না, এটা জাদুগিরও হতে পারে। বলেন ঠিক না বিঠি? আল্লাহর ওলি তাকে বলা হবে যার ভিতরে নবীর সুন্নাত আছে, তার দ্বারা যদি কোনো কেরামত প্রকাশ নাও পায়, বাতাসের উপর যদি দাঁড়িয়ে নামাজ নাও পড়তে পারে, যদি মসজিদে পাশে পুকুরের উপরে পানির উপরে দাঁড়িয়ে নামাজ নাও পড়তে পারে, নবীর সুন্নত যদি তার ভিতরে থাকে, সেই হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জাতিটা, তারা জাদুবিদ্যায় পারদর্শী হলেন, তারা কুফরির মধ্যে লিপ্ত হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির কথা উল্লেখ করলেন। ওই জাতির মানুষগুলো আস্তে আস্তে তারা সুলাইমান পয়গম্বরকে অপবাদ দিতে লাগলেন
যে আমরা যে জাদুবিদ্যা শিখতেছি এটা সুলাইমান নবী আমাদেরকে শিখাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? কারণ সুলাইমান নবীর আঙ্গুটির মাধ্যমে জিন্নাত তিনার তাবি ছিল, বাতাসের উপরে তিনি হেঁটে যেতেন। তাই তারা মনে করতেন যে সুলাইমান নবী মনে হয় জাদু জানে, মন্ত্র জানে, কুফরি জানে। সেই জন্য আল্লাহ পাক এখানে সুলাইমান নবীর পবিত্রতার ব্যাপারে ঘোষণা দিলেন, না না, তোমরা যেটা শয়তান থেকে শিখছো এটা হলো জাদু, কুফরি। আমার পয়গম্বর কুফরি করে নয়, পয়গম্বরগণ কুফরি থেকে, জাদু থেকে তারা মুক্ত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। আল্লাহ বলেন, হাবিব আপনি স্মরণ করুন ওই দিনের কথা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কাহিনী। সাইয়্যিদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ইহুদিরা শয়তানের রাস্তা অবলম্বন করেছিল। তারা শয়তান যেই মন্ত্র শিখাইতেন, জাদু শিখাতেন, ওই জমানার মানুষগুলো সুলাইমান পয়গম্বরকে ছেড়ে দিয়ে তারা শয়তানের জাদু বিদ্যাগুলো শিখতে আরম্ভ করলো এবং তারা সুলাইমান পয়গম্বরের দ্বীন আর ধর্মকে তারা ত্যাগ করে দিল। পাশাপাশি ওই জমানার ইহুদি মানুষগুলো সুলাইমান পয়গম্বরকে তারা অপবাদ দিতে লাগলেন, সুলাইমান পয়গম্বর তিনিও জাদুগির। আল্লাহ বলেন, না না, আমার সুলাইমান পয়গম্বর জাদুগির নয়, তিনি কুফরি করে নাই, বরঞ্চ তোমরা যেই কুফরি জাদু বিদ্যা গ্রহণ করেছো, এই জাদু বিদ্যার মাধ্যমে তোমরা নিজেরাই কুফরি করেছো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর ওয়া মা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ বলেন, পয়গম্বর শুধু তাই না, ওই জমানার ভিতরে আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে মানবের আকৃতি দিয়ে ইরাকের বাবেল নামক শহরের ভিতরে পাঠাইলাম। জমানার মানুষগুলো যখন শয়তানের মন্ত্র তারা জিদ্দা অবলম্বন করে নবী পয়গম্বরের দিন থেকে, ধর্ম থেকে তারা যখন দূরে সরে যেতে, কুফরি করতে আরম্ভ করলো, আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে মানবের আকৃতি দিয়ে ইরাকের বাবল নামক শহরের ভিতরে পাঠাইয়া দুইজন ফেরেশতার মাধ্যমে কোনটা নবীদের মৌজেজা আর কোনটা হলো শয়তানের মন্ত্র জাদু আমি আল্লাহ মানুষকে শিখাতে আরম্ভ করলাম। আল্লাহু আকবার বলেন না? ওই জমানার মানুষগুলো যখন নবী পয়গম্বরের ধর্ম ত্যাগ করলেন, সাথে সাথে নবী পয়গম্বরকে তারাও জাদুগির বলতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন, আমার রাসূলের ব্যাপারে তাদের যখন খারাপ ধারণা হলো, আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে মানবের আকৃতি দিয়ে বাবেল নামক শহরে পাঠাইয়া আমি আল্লাহ ফেরেশতাদেরকে মুজিজা এবং জাদু দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি মানুষকে শেখানোর জন্য মানুষের আকৃতি দিয়ে আকাশ থেকে দুইজন ফেরেশতাকে ইরাকের জমিনে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? 3000 বছর আগের একটা নগরী, বাবেল নগরী। সেটা কোথায়? ইরাকের পাশে একটা রাজধানী ছিল, ওই সময় সবচেয়ে উন্নত শহর। তাফসিরে আহমদিয়া মুল্লাহি আলাইহি লেখেন, তাফসিরে জালালাইনের ভিতরে আছে, আল্লাহ পাক তখন দুইজন ফেরেশতাদেরকে মানব জাতির আকৃতি দিয়ে পাঠাইলেন। কারণ নবীগণ তো জাদু দেখেন না, নবীগণ কোনটা জাদু কোনটা মৌজেজা, জাদুর পাশাপাশি মৌজেজার পাশাপাশি যদি জাদু দেখাতে যান এটা নবীদের চরিত্রের সাথে যায় না। সেই জন্য আল্লাহ বলেন, আমি ফেরেশতাকে মানবের আকৃতি দিয়ে কোনটা জাদু আর কোনটা নবীদের মৌজেজা, মানুষ যে একটা ভুল ধারণা নিয়েছে তাদের ধারণাটাকে ভাঙানোর জন্য দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ পাঠাইলাম জমিনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এর ভিতরে একজন ফেরেশতার নাম হলো হারুত, আরেকজন ফেরেশতার নাম হলো মারুত। সুবহানাল্লাহ। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। আল্লাহ বলেন, হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে মানবের সুরত দিয়া
আমি আল্লাহ সে বাবিলন নগরীর ভিতরে পাঠাইলাম মানুষগুলাকে শেখানোর জন্যে। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়াজ যাওজি। আল্লাহ বলেন ওই জমানার মানুষগুলা এত খারাপ আর নিকৃষ্ট ছিল, তারা জাদুবিদ্যা গ্রহণ করত স্বামী থেকে স্ত্রীকে পৃথক করার জন্য, স্ত্রী থেকে স্বামীকে পৃথক করার জন্য তারা শয়তানের কাছ থেকে বাবা তারা জাদু কুফরি মন্ত্র শিখতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন এইগুলো থেকে পার্থক্য করার জন্য হারুত আর মারুতকে আমি আল্লাহ বেবিলনে পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার। বলেন তাদের এই জাদুবিদ্যার একটা প্রভাব ছিল সমাজের উপরে, খারাপ প্রভাব। খারাপ প্রভাবটা কি? আল্লাহ বলেন তারা এমন দুষ্ট প্রকৃতির ছিল, জাদুর মাধ্যমে কুফরির মাধ্যমে মন্ত্রতন্ত্রের মাধ্যমে তারা স্বামীকে স্ত্রী থেকে আলাদা, স্ত্রীকে স্বামী থেকে তারা আলাদা করতে পারত, তারা এই জাদুবিদ্যার মাধ্যমে। আমি জানতে চাই বর্তমানও আমাদের সমাজে কুফরি জাদু আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, এটার ধারাবাহিকতা বর্তমানেও আমাদের সমাজে আছে। একজন মানুষ যদি বড় লোক হয়, পাশের বাড়ির মানুষের সহ্য হয় না, তাকে তো হত্যা করলে জেলে যাবে, সেই জন্য কালো জাদু করে বান মারে। কি বলেন আছেনি? আরেকটু জোরে বলেন আছেনি? এই ঘরের মেয়েটাকে ওই ঘরে নিয়ে যায়, ওই ঘরের বউটাকে এই ঘরে নিয়ে যায়। এইরকম জাদুবিদ্যা আমাদের সমাজে আছে। কুফুরি করে, ভান মারে, কালো জাদু করে। শিং মাছের মাথায় দেখবেন তাবিজ বাঁধে, পান পাতারে ডুব দিয়া ছুরি দিয়া কাটে, কবুতরের পায়ে তাবিজ বাইসে আকাশের মধ্যে উড়িয়ে দেয়। অনেকে আছে। হ্যাঁ, ভালোর জন্য যারা যেগুলো করে এগুলো ভালো, কিন্তু যারা কুফুরি করে, তারা জাদুবিদ্যা করে মানুষের সম্পর্ক নষ্ট করার জন্যে, ব্যবসা নষ্ট করার জন্যে, মানুষের ছেলে সন্তান যেন জন্ম না হয়, নারীদের পেটের উপরে বান মারা হয়, সিনার উপরে বান মারা হয়। এইগুলোর প্রচলন আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় সেই শয়তানের কাছ থেকে। বর্তমানে যারা এই কুফরি করে তারা কাফের হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পর্যন্ত কুফরি করেছে ইহুদিরা। সূরা নাস এবং ফালাকের একটা শানে নুজুল আছে। কুফরির দেখেন কত বড় প্রভাব। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুবাবা, আমার রাসূলের মাথার চুল ছিল কানবাবরি পর্যন্ত, কানবাবরির চুল সংগ্রহ করলেন। সংগ্রহ করে আমার রাসূলের বড় লম্বা চুলের মধ্যে 11টা গিট দিলেন। 11টা গিট দিলে চিরুনির সাথে পেঁচিয়ে, খিজুর গাছের ছালের সাথে এটারে মুড়িয়ে, জারওয়ান নামক একটা কূপ ছিল রাসূলের বাড়ির পাশে, ইহুদির বাড়ির পাশে পরিত্যক্ত। জারওয়ান নামক পরিত্যক্ত কূপের নিচে পাথর দিয়ে চাপা দিয়ে রাখলেন রাসূলের মাথার চুল দিয়ে। তার উদ্দেশ্য হলো রাসূলকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই যে কুফরি, কুফরি কালো জাদু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রভাবে, কুফরির প্রভাবে 6 মাস পর্যন্ত আমার রাসূল বিছানায় পড়ে থাকেন। রাসূল ততটা সুস্থ নয়, অসুস্থ হতে লাগলেন। একদিন রাসূল স্বপ্নে দেখেন তিনার মাথার পাশে একজন ফেরেশতা, পায়ের পাশে আরেকজন ফেরেশতা। একজন আরেকজনকে বলছে, কি ব্যাপার মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীর অসুস্থ কেন রে? মাথার পাশের ফেরেশতা বলে যে আল্লাহর রাসূলকে ওই যে ইহুদি কালো জাদু করেছে। বলে কিভাবে? বলে তিনার মাথার চুল 11টা গিরো দিয়ে জারওয়ান নামক কূপের নিপে চাপা দিয়েছে। বলে তিনি সুস্থ হবে কিভাবে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি জারওয়ান নামক কূপের নিচে যে পাথরের নিচে চিরুনির মধ্যে পেছানো আছে, এটাকে তুলে নিয়ে এসে গিরাগুলা খুলে দেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রাসূল ঘুম থেকে উঠলেন। এই শানে নুজুলটা আসবাবুন নুজুলের ভিতরে আল্লামা সুয়ুতি লিখেছেন, তাফসিরে জালালাইনের মুসান্নিফ। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। তকবগে তাগরা যুবক ডেকে বললেন, তুমি জারওয়ান নামক কূপের নিচে যাও। সাইয়েদনা আলী আরেকজন সাহাবী নিয়ে কূপের নিচে ডুব দিলেন, নামলেন। কূপের নিচ থেকে খেজুর গাছের ছাল দিয়ে পেঁচানো সেই চিরুনটা খুলে নিয়ে আসলেন। আমার রাসূলের বাড়িতে আসার আগেই জিব্রাইল আমার রাসূলের বাড়িতে সূরা নাস আর ফালাক 11টা আয়াত বিশিষ্ট 2টা সূরা নিয়ে নবীজির কদম মুবারক অবতীর্ণ হইলেন। সুবহানাল্লাহ বলেন না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ইহুদি আপনার চুলের ভিতরে 11টা গিরা দিয়ে কুফরি করেছে, জাদু করেছে, কালো বিদ্যা করেছে। নবী আপনাকে হত্যা করতে চায়। আমার আল্লাহ 11টা আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, আপনি চুলের গিরায় এক একটা আয়াত পরে ফু দিবেন, এক একটা গিরা খুলে যাবে। 11টা গিরা খুলে যাওয়ার সাথে সাথে আপনি নবী আগের মতো সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নাস এবং ফালাকের 11টা আয়াতে পরে 11টা গিরার ভিতরে ফুৎকার দিলেন। নবী বলেন, আমি ফুৎকার দিতে দেরি, আমি সুস্থ হতে দেরি হয় নাই। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে কষ্ট দিয়েছে আপনি তো জানেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো বলেন, নবী আমার তরোয়ারটা উন্মুক্ত আছে, একটু নামটা বলেন, তার গর্দান উড়িয়ে দেই। নবী বলেন, উমর রে, এটা আমার জাতের উপরে কষ্ট করেছে, আমি সুস্থ হয়েছি, আমি তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাই হাদিসের মধ্যে আছে, কেহ যদি সকাল সন্ধ্যা সূরা নাস এবং ফালাক পড়ে, হাতের মধ্যে ফু দিয়ে দম দিয়ে তার শরীরের মধ্যে রুকিয়া করে, পৃথিবীর কোনো বানটুনা জাদু তার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাল্লাহ? আরেকটু জোরে বলেন, বাইরা পড়বেন তো সূরা নাস এবং ফালাক। তাহলে এই কুফরি জাদুবিদ্যা এটা আসছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। ইহুদিরা শয়তানের কাছ থেকে এই সমস্ত বিষয়গুলোকে তারা জব্দ করেছেন। আল্লাহ পাক এই কথাটা বললেন যে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছে গেল ওই জাতি, তারা এই জাদুবিদ্যা কুফরি মন্ত্রের মাধ্যমে এখন সমাজের ভিতরে তারা নারী থেকে পুরুষ আর পুরুষ থেকে নারী, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামীদের মধ্যে তারা পৃথক করতে আরম্ভ করলেন। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া ইয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া লাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া লাবিসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, যদি তোমরা জানতে তোমরা যে কাজটা করছো এটা মন্দ এবং গর্হিত কাজ বান্দারে, তাহলে তোমরা এই দিকে তোমরা এগুতে না, তোমরা এই দিকের ভিতরে তোমরা যেতে না। হারুত আর মারুত যখন পৃথিবীতে পাঠাইলেন, সমস্ত মানুষগুলোর কাছে ফেরেশতা দুইজন গিয়ে তাদেরকে এই বিদ্যা শিখাইতে লাগলেন। শোনো, তোমরা যে জিনিসগুলো শিখতেছ এইগুলো হলো কুফরি, এইগুলো হলো জাদু। আর তোমরা যে সুলাইমান পয়গম্বরের ব্যাপারে, নবী রাসূলের ব্যাপারে বলছো যে তিনিও এই কুফরি করতেন, জাদু করতেন, উনারগুলো জাদুবিদ্যা নয়, উনারগুলো হলো মুজিজা। বলেন না সুবহানাল্লাহ। কারণ সুলাইমান নবী বাতাস দিয়ে হেঁটে যেতেন, উড়ে যেতেন, পিপিলিকার বাসা বুঝতেন। অনেক অলৌকিক ঘটনা পয়গম্বর সুলাইমানের দ্বারা যখন সংগঠিত হতে লাগলো, আর যারা জাদু জানে তাদের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা যখন ঘটতে লাগলো, তখন তারা সুলাইমান পয়গম্বরের উপর একটা অপমান দিতে লাগলেন যে আমরা যেটা করি সুলাইমান নবী তো এটাই করেন। হারুত আর মারুত বললেন যে না, তোমরা আসো আমার দরবারে, আমি তোমাদেরকে শিখাই কোনটা নবীদের মৌজেজা আর কোনটা হলো জাদু। হারুত আর মারুত তাদেরকে শিখাইলেন, আমি তোমাদেরকে জাদুর কথাটা শিখাবো কথা সত্য, কিন্তু তোমরা এটা প্রয়োগ করতে পারবে না, কারণ জাদু যদি প্রয়োগ করো তো আমরা কুফরি হয়ে যাবে। আল্লাহ বলেন এই জাতিটা এত বড় খারাপ জাতি। হারুত আর মারুত তাদেরকে পার্থক্য করার জন্য জাদু শিখাইলেন, কিন্তু তারা জাদুবিদ্যা শিখে তারা অপকর্ম করতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার বলেন না। এই জাতিটার নাম হলো কি বলেন? বনি ইসরাইল জাতি। আল্লাহ পাক অতঃপর কুরআনুল কারীমের, আমি আপনাদের কাছে যেহেতু লম্বা আয়াত সংক্ষিপ্তভাবে কথা বলতেছি, অতঃপর আল্লাহ বলেন, ওয়ালা বিইসা মা শারাউ বিহি আনফুসাহুম লাউ কানু ইয়ালামুন ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। হে মানব জাতি, তোমরা যদি জানতে তোমরা যে কুফরি করেছো, সীমা লঙ্ঘন করেছো, তোমরা যদি এই কথাটা জেনে কুফরি ছেড়ে দিয়ে তোমরা যদি ঈমান গ্রহণ করতে এবং তোমরা তাকওয়া অবলম্বন করতে, তাহলে আমি আল্লাহ পাক উত্তম প্রতিদান তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। তারা তো কুফরি করেছে, নবী রাসূলদের উপরে তারা অপবাদ দিয়েছে এবং নবী রাসূলের ধর্ম ছেড়ে দিয়ে তারা এই কুফরি কালাম জাদুবিদ্যা করার কারণে তারা ধর্ম থেকে তারা খারেজ হয়ে গিয়েছে। এবং হারুত আর মারুত যে শিক্ষা তাদেরকে দিয়েছে তারা সঠিক দিকে না গিয়ে তারা বেঠিক লাইনে গ্রহণ করেছে। আল্লাহ বলেন যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই ঈমান গ্রহণ করতে, যদি তোমরা আর যদি আমি আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করতে, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে একটা উত্তম বদলা দিতাম। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে বোঝা গেল যে আল্লাহর
পক্ষ থেকে উত্তম বদলা পাওয়ার জন্য, আল্লাহর প্রতিশ্রুতি পাওয়ার জন্য একটা শর্ত হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, আল্লাহর পক্ষ থেকে যাজা নিয়ামত পাওয়ার জন্য শর্ত কি? আরেকটু জোরে বলেন, শর্ত কি? কারণ তারাও তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সময় অনুসারী ছিল, কিন্তু কুফরির মাধ্যমে তারা ঈমান থেকে খারেজ হয়ে গিয়েছে। আল্লাহ বলেন, যদি তোমরা ঈমান আনতে এবং আমি আল্লাহর ভয় তাকওয়া অবলম্বন করতে, তাহলে সর্ব উত্তম আমার প্রতিশ্রুতি আমি আল্লাহ তোমাদেরকে দিতাম। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল যারা ঈমানদার আর যারা তাকওয়াওয়ালা আল্লাহ তাদেরকে বিনিময় দিবেন। সুবহানাল্লাহ কন্যা আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। তা আমরা যারা এই ময়দানে আছি, বলেন না আমরা কুফরি করি নাই, আমরা জাদুবিদ্যা শিখি নাই, আমরা নবীদের উপরে তহমত দেই নাই। সুতরাং আলহামদুলিল্লাহ, আমরা এক নম্বরের গুণ আমাদের ভিতরে ঈমান আছে, তাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। সেই জন্যই তো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে বাইতুল্লাহকে সামনে রেখে বলেন, হে নবীর উম্মতের ঈমানদারেরা, শুনো, আল্লাহর আল্লাহ ঈমানদারদেরকে কত ভালোবাসেন যারা কুফরি ছেড়ে দিয়ে ঈমান গ্রহণ করে। তিনি বলেন, ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য গেলেন। কাবা ঘর তাওয়াফ করে উত্তর পাশে দাঁড়িয়ে কাবা ঘরকে নজর করে লক্ষ্য করে তিনি তিনার আবেগে কিছু কথা বলতে আরম্ভ করলেন। হেরে কাবা, তোমার মাঝে কেহ যদি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করেন। তোমার উপরে 120টি রহমত বর্ষিত হয়। তোমার মুখ দিয়ে তাকিয়ে যেই দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই মঞ্জুর করেন। তুমি হলে মানব জাতির কিবলা কাবারে। তোমার এত দাম, এত মর্যাদা আল্লাহর নিকটে আমি আব্দুল্লাহ জানি, কিন্তু একজন ইমানদার মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা সে যদি গোলামের ছেলে গোলাম হয় তার কেমন দাম তুমি জানো নি? ইয়াউমান ইলাল বাইতি আও ইলাল কাবা ফাকালা মা আযমাকা ওয়া আযমা হুরমাতাকা ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকা। তিনি বলেন, কাবা কাবা কাবা, তোমার এত দাম, এত মর্যাদা, কিন্তু একজন ইমানদার মুমিন মুসলমানের দাম আল্লাহর নিকটে তুমি কাবার চাইতো কোটি কোটি গুণ বেশি। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত দিলেন। 1 নম্বরের শর্ত হলো ঈমান, 2 নম্বরের শর্ত হলো আমল। আরেক জায়গার ভিতরে আল্লাহ পাক শর্ত দিলেন ঈমান, আরেকটা হলো তাকওয়া। প্রায় জায়গার ভিতরে যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর দিদার পেতে চাও, যদি মুক্তি চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, যদি নবীর শাফাআত চাও, আল্লাহ পাক হাসরের ময়দানে বান্দাকে যতগুলো কথার অফার আর নিয়ামত দিলেন সবগুলোর জন্য আল্লাহ শর্ত লাগাইলেন ঈমান। ঈমান এই কথাটা আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের উম্মতের ব্যাপারে বললেন, যদি তোমরা জানতে কুফরি করতে না, জাদুবিদ্যা অর্জন করতে না, হারুত আর মারুতের কাছ থেকে ভালো বিষয়গুলো তোমরা গ্রহণ করতে, সুলাইমান পয়গম্বরের ব্যাপারে তোমরা অপবাদ দিতে না, যদি তোমরা ঈমান আনতে, তাকওয়া অবলম্বন করতে, আমি আরশের মালিক আমার ওয়াদা অনুযায়ী উত্তম বদলা দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। সেই জন্য বাবা, আমরা যারা ঈমানদার, আল্লাহ বলেন শুনো, তোমরা যারা ঈমান এনেছো, যদি কুফরি না করো, যদি তোমরা শিরিক না করো, ঈমানের উপর যদি অটল আর অবিচল করে গোলামের ছেলে গোলাম, যেদিন তুমি মারা যাবে তোমার ঈমানের খাতিরে আমি আল্লাহর 7টি আকাশও তোমার জন্য কাঁদে, 7টি জুমানও তোমার জন্য কাঁদে। আল্লাহু আকবার। ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন ঈমানের এত দাম, ঈমানদারের এত দাম, পৃথিবীর যেই মানুষটা তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে আমি মালিক রে প্রেম আর ভালোবাসা দেই রে ঈমান। ঈমান আল্লাহ বলেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ কত মূল্য করি, কত ভালোবাসি জানো নি? তুমি যেদিন মারা যাবে তোমার জন্য 7টি আকাশও কাঁদে রে, 7টি জমিনও কাঁদে, কিন্তু পৃথিবীর কোনো কুফরি বেঈমানের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আল্লাহ বলেন, কাঁদো কেন জানো নি? আমি আল্লাহ ঈমানদারের বন্ধু। আর যারা কুফরি করে, জাদু করে, বিদ্যা করে, যারা ইহুদি নাসারা সূর্য আর মূর্তির পূজা করে রে,
তারা আমি আল্লাহর বন্ধু নয়, তারা হলো শয়তানের বন্ধু। তাই আমার বন্ধু ইমানদার যখন মারা যায়, আমার বন্ধুর জন্য আকাশটাও কাঁদে, জমিনটাও কাঁদে রে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ইমানদার তাদের বন্ধু হলাম আমি আল্লাহ। আমার দায়িত্ব হলো মিনাজ যুলুমাতি ইলান নূর, কুফর থেকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া। আর যারা বেঈমান কুফরি করে তাদের রাহবার বন্ধু হলো শয়তান, আর শয়তানের দায়িত্ব হলো জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাওয়া। কথাটা কার? ইবনে মাজা শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, মা মিন মুমিনিন ইল্লা ওয়ালাহু বাবান, বাবু ইয়াসআদু মিনহু আমাল ওয়া বাবু ইয়ানজিলু মিনহু রিজক, ফাইদা মাতা বাকা আলাই। ঈমানদার মারা যাওয়ার সাথে সাথে আকাশের দুটা দরওয়াজাও কাঁদে। আল্লাহর নবী বলেন, কেন কাঁদে জানোনি? ঈমানদার সকালবেলা যে সেজদা দেয়, তার সেজদাটা আকাশের মধ্যে আল্লাহর আদালতে একটা দরজা দিয়ে ফেরেশতা নিয়ে যায়। ঈমানদার যখন সুবহানাল্লাহ বলে, ঈমানদার যখন কোরআন তেলাওয়াত করে, ঈমানদার যখন আল্লাহু আকবার বলে, ঈমানদার যখন আমার মালিকের কোনো একটা ইবাদত করে, তার ইবাদতগুলো খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের ফেরেশতা রেশমি রুমাল দিয়ে আল্লাহর আদালতের ভিতরে নিয়ে যায়। তাই ঈমানদার মারা যাওয়ার পরে তার রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল এই দরজা দিয়ে আর উঠে না। তাই দরজাটা কিয়ামত পর্যন্ত ঈমানদারের বিরহ বেদনায় কাঁদে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, শোনো ঈমানদারের কত মর্যাদা। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহু আল্লাহ। সমগ্র পৃথিবী যদি কুফরি শক্তি, কেউ না কাফের বেঈমান নাস্তিক দ্বারা ভরপুর হয়ে যায় রে, আর যদি পৃথিবীতে কোনো ঈমানদার বাকি না থাকে, সাহারার মরুপ্রান্তরে যদি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা গোলাম বাকি থাকে রে, এই বান্দাটার ঈমানের খাতিরে আমার আল্লাহ 7টা আকাশও ঠিক রাখবেন, 7টা জমিনও ঠিক রাখবেন। আর যেদিন ঈমানদারটা মারা যাবে, আকাশও থাকবে না। আল্লাহ বলেন, আকাশেরও মরণ হবে রে, জমিনেরও মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই জন্য যারা ঈমানদার তারা আকাশ এবং জমিনের খুঁটি। আল্লাহু আকবার বলেন, ঈমানদার কিসের খুঁটি? আকাশ এবং জমিনের খুঁটি। আর ঈমানদার যেদিন থাকবে না, বেঈমানদারা যেদিন ভরে যাবে, আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে কিয়ামত সংগঠিত হবে বেঈমানের উপরে। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? এই কথাটাই আমার আল্লাহ বললেন, যদি তোমরা জানতে, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। যদি তোমরা জানতে রে, তোমরা কুফরি করতে না, তোমরা পুনরায় ঈমান আনতে এবং তাকওয়া অবলম্বন করতে। কারণ যদি তোমরা 2টা কাজ করতে পারো, ঈমান এবং আমি আল্লাহর ভয়, তাহলে আমি আল্লাহ ওয়াদা করেছি সবচাইতে উত্তম প্রতিদান তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। সেই জন্যই তো হাদিসের মধ্যে আছে, ঈমানদারকে আমার আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন। নবীজি বলেন, যদি সমাজের কোনো ঈমানদার মারা যায়, ঈমানদারকে যদি সমাজের অন্য কেউ মৃত্যুর পরে গোসল করায়, যারা গোসল করাবে ঈমানদারের ঈমানের খাতিরে গোসল করানে ওয়ালার 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন না? ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাসালা মাইয়িতান মুসলিমান গাফারাল্লাহু লাহু 40 মাররা। আল্লাহর নবী বলেন, ঈমানদারকে আমার আল্লাহ তো ভালোবাসেন রে। ঈমানদার যেদিন মারা যায়, দুনিয়ার কেহ যদি ঈমানদারকে গোসল করায়, গোসল করানে ওয়ালার 40টা বড় বড় কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন ঈমানদারের খাতিরে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, গোসলের পরে ঈমানদারের দেহের ভিতরে 3 টুকরা কাফনের কাপড় পরাইতে হয়। যদি পুরুষ হয় 3 টুকরা কাপড়, নারী হলে 5 টুকরা কাপড় তাকে পরিধান করাতে হয়। মান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ঈমানদার নারী পুরুষ ঈমানের খাতিরে সমাজের জীবিত কোনো মানুষ যদি 3 টুকরা কাফনের কাপড় পরিধান করায়, কাফনের কাপড় পরিধান করানেওয়ালাকে আমার আল্লাহ জান্নাতের মোটা সুতা দ্বারা নকশীকৃত 1 জোড়া রেশমি কাপড় পরিধান করাবেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন কিসের খাতিরে? ঈমানের খাতিরে। বলেন কিসের খাতিরে? আরেকটু জোরে বলেন, কিসের খাতিরে?
আল্লাহ রাসূল বলেন গোসল করাইলা, কাফনের কাপড় পরাইলাম, এবার হলো জানাজার নামাজ। সমাজের যে মানুষগুলো একজন ইমানদারের জীবনের শেষ 2 রাকাত জানাজার নামাজ পড়াইয়া তার লাশটাকে দাফনে উপস্থিত হবে রে, নবী বলেন মিসলুল উহুদ কিরাতাইন, 2 কিরাত সম পরিমাণ আমার আল্লাহ সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম বললেন মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিরাত কাকে বলে আমরা তো জানি না। নবীজি বলেন মিসলুল উহুদ, যদি কেহ ইমানদারের জানাজার নামাজ উপস্থিত হয় আমার আল্লাহ একটা উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব তাকে দান করে দেন। কিসের খাতিরে? জোরে বলেন, জোরে বলেন, আরেকটু জোরে বলেন, কিসের খাতিরে? আল্লাহ নবী বলেন শুধু তাই নয়, কেহ যদি জানাজার নামাজেও যায়, পাশে পাশে যদি দাফনের ভিতরে যায়, 2টা কিরাত সম পরিমাণ সওয়াব দিবেন। অতঃপর তাকে দাফন করতে হয়। মান খাফারা কাবরাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সমাজের যেই মানুষটা ইমানদারকে ফেলে দিলে কুকুরে খাবে, বিড়ালে খাবে, শ্রীগালে খাবে, ইমানদারের লাশটার অপমানিত হবে। সেই জন্য ইমানদারের লাশটাকে মাটিতে দাফন করার জন্য যেই মানুষগুলা কবর খনন করবে রে, মান খাফারা কাবরাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহর রাসূল বলেন ইমানের খাতিরে যারা সমাজের কবর তৈরি করে আমার আল্লাহ তাকে জান্নাতে স্বর্ণরূপার একটা ঘরের মালিক বানিয়ে দিবে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন ইমানের দাম আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম আমানু, যদি তোমরা ঈমান আনতে, আল্লাহ ঈমানের কথা এই জন্য বলেন ঈমানদারকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহ বলেন পৃথিবীর রাজা মহারাজা বেঈমানের চাইতে সমাজের একজন ইমানদার, তার টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, ডিগ্রি নাই, নাই কিছু না। আল্লাহ বলেন গুলামের ছেলে গুলাম, যদি তার অন্তরের ভিতরে ঈমান থাকে, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, কাফের বেঈমানের চাইতে ইমানদারের দাম আমি আল্লাহর দরবারে বেশি। সেই জন্য আল্লাহ রাসূল বলেন আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা, ইমানদারের মর্যাদা কোন ফেরেশতার চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য আল্লাহ বলেন শুনো, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, বান্দারে যদি তোমরা ঈমান আনতে এবং যদি তোমরা তাকওয়া অবলম্বন করতে। বলেন ঈমানের পরে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করলেন তাকওয়া, তাকওয়া মানে কাকে বলে? আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো খলিফাতুল মুসলিমিন, তাকওয়া কাকে বলে? বলে কাঁটাযুক্ত জমিন দিয়ে হাঁটতে গেলে তুমি তোমার কাপড়কে বাঁচানোর জন্য যেমনি ভাবে তুমি একটু সংকুচিত হয়ে হাঁটো যেন তোমার দেহের ভিতরে কোনো কাঁটা না লাগে, কাদার ভিতরে হাঁটতে গেলে যেমন আপনি পাটা সাবধানে ফেলেন যেন কোনো কাদা আপনার গায়ে না লাগে, তেমনি ভাবে জীবন সংসার করতে গেলে ডানে বামে সামনে পিছনে শয়তানে চতুর্দিক দিয়ে গুনাহের জাল বিছিয়ে রেখেছে, তুমি এমন সতর্কতার সহিত চলবে যেন তোমার দেহের ভিতরে কোনো গুনাহ না লাগে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আল্লাহ বলেন তাকওয়া, তাকওয়া। তাই কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ পাক এই তাকওয়ার কথা উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। তাকওয়ার মূল কথা হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন না? বলেন তাকওয়ার মূল কথা কার ভয়? কার ভয়? আরে ইমানদার তো তাকে বলা হয় আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রিজা, ইমানদার তাকে বলা হয় যার কলবের ভিতরে আল্লাহর প্রতি ভয় থাকবে, যার কলবের ভিতরে আমার মালিকের প্রতি বড় আশা থাকবে। বলেন না সুবহানাল্লাহ? ইমানে আমার আল্লাহকে ভয় করবে, আবার আল্লাহর প্রতি আশাও থাকবে। কারণ যদি কোনো ইমানদারের কোনো গুনাহ হয়ে যায় সে নিরাশ হবে না, আমার আল্লাহর প্রতি তার আশা থাকবে। আল্লাহ নিজেও বললেন বান্দা তুই নিরাশ হবি না, তুই নিরাশ হবি না যদি ইমানটা ঠিক থাকে রে। জীবন সংসার করতে গিয়ে যদি তোমার হাতে পায়ে গুনাহের দাগ লেগে যায়, আল্লাহ বলেন বান্দা তুই নিরাশ হবি না। ইমানের দাবি হলো আমার প্রতি তুই আশা রাখবি। যদি আশা রাইখা চোখের পানি দিয়ে তওবা করতে পারো, আল্লাহ ওয়াদা করলাম সাগর সম পরিমাণ পাপ হলেও আমি আল্লাহ ইমানের খাতিরে তোকে মাফ করে দেব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য হলো আল্লাহর ভয় তাকওয়া। হে বাবা, মা জন্ম দিয়ে যদি সন্তান মায়ের সাথে অপরাধ করে, অনেক সময় মা 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 রাগ হয়ে বলে তুই আমার ছেলে না,
যেই বাবা আমাকে জন্ম দিয়ে মানুষ করতে গিয়ে মানুষের জমিনে কামলা খায়, সন্তান অপরাধ করলে রাগ আর গুসা হইয়া বাবাও বলে তীর্যপুত্র করে দিলাম, তুই আমার ছেলে না। স্ত্রীর সাথে আমার গভীর সম্পর্ক, প্রেম আর ভালোবাসা, স্বামী স্ত্রীর মধুর সংসার, স্বামীর স্বার্থে আঘাত পড়লে রাগ আর গুসা হইয়া স্বামী অনেক সময় বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে যা। সমাজের সাথে অপরাধ করলে সমাজ বলে বাদক করে দিলাম, বের হয়ে যা। রাষ্ট্রের সাথে অপরাধ করলে রাষ্ট্র বলে মামলা দিলাম, ভিন্ন রাষ্ট্রে যা। বন্ধুর সাথে বন্ধু অপরাধ করলে স্বার্থে আঘাত করলে বন্ধু বন্ধুকে বলে তোর সাথে আজকে আর কোনো সম্পর্ক না। আল্লাহ বলেন গোলাম রে, দুনিয়া হলো স্বার্থের পাগল রে। মার স্বার্থে আঘাত পড়লে মা তাড়িয়ে দেয়, বাবার স্বার্থে আঘাত পড়লে বাবা তাড়িয়ে দেয়, স্ত্রীর স্বার্থে আঘাত পড়লে স্ত্রী অপর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, স্বামীর স্বার্থে আঘাত করলে স্বামীও প্রিয়তমা বিবির সাথে 10 বছর সংসার করার পর তালাক দিয়া বাবার বাড়িতে পাঠায়। আল্লাহ বলেন গোলাম, যদি ইমানের পরে তাকওয়া আমি আল্লাহর ভয় আর রেজামন্দি অন্তরে রাইখা গুনাহ করার পরে যদি বান্দারে তুমি তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করেছি রে বান্দা, আমি জানি মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা সন্তানকে তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম রে বলো না, তুমি যে সকালবেলা পাপ করো আমি মালিক দেখি এবং জানি রে। আমি যদি তোমার পাপের কারণে রাগ আর গুসা হইয়া মা বাবার মতো তোমাকে যদি তাড়িয়ে দেই, বলো না কে তোমাকে আশ্রয় দিবে রে? 7টি আকাশের মালিকও আমি আল্লাহ, 7টি জমিনের মালিকও আমি আল্লাহ। সেই জন্য বান্দারে তোরে আমি তাড়াই না, বরঞ্চ তুমি তো পাপ করতে 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 ঘুমিয়ে যাও। হে আমার যুবক বন্ধু, বন্ধুদের আড্ডাখানাই পরে যখন পাপ করো আমার মালিকের কথা তুমি ভুলে যাও। যখন তুমি নেশার আড্ডাখানায় পড়ো, মস্তির মধ্যে লিপ্ততা করে আমার আরশের মালিকের কথা তুমি ভুলে যাও। আল্লাহ বলেন তুই আমারে বলতে পারস আমি মালিক, কিন্তু তোরে বলি না। তাই বুখারী শরীফের বর্ণনা, আমার আল্লাহ গভীর রজনীতে প্রথম আকাশের মধ্যে আইসা গুনাহগার বান্দা বান্দিকে উদ্দেশ্য করে আল্লাহ ডাকে, বান্দা দিনের বেলা তুমি পাপ করেছো, তওবা করার সময় পাও নাই, বন্ধুদের আড্ডাখানায় পরে তুমি অপরাধ করেছো, বান্দারে তওবা করার তুমি সময় পাও নাই। বন্ধুদের আড্ডাখানায় পরে তুমি সারাদিন লিপ্ত ছিল, তোমার খেয়াল ছিল না। তাই আমি মালিক না প্রথম আকাশের মধ্যে আইসা হাল মিন তাইবিন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলি, আসনের কোন বান্দা দেখো না গাছের পাখিগুলো গভীর রাত্রে ঘুমিয়ে আছে রে, রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো আপন আপন জায়গায় ঘুমানো আছে, সমাজের হাজারো মানুষগুলো দরজা বন্ধ করে ঘুমানো আছে, কোথাও কোনো ডাক নাই, সারা শব্দ নাই, গোটা জগৎটাকে রাতের চাদর দিয়া ডাইকা দিয়া আমি মালিক নীরবে নির্জনে তোরের ডাকিরে বান্দা সুস্থ। দিনের বেলার সুযোগ পাও নাই আমার কাছে তওবা করার জন্য। হালমিং তাইবিন, তুই তওবা করতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য আবু দাউদের বর্ণনা, আমার রাসূল বলেন যেই মানুষটা ঈমানওয়ালা হয়, ঈমানওয়ালা মানুষটা তার কলবের ভিতরে গুনাহ করার পরে ভয় ঢুকাইয়া যদি চোখের 2 ফোঁটা পানি ফেলা, কারণ মানুষ যখন সকালবেলা পাপ করে পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে রে, মানুষ যখন দুপুরবেলা পাপ করে তার পাপের কারণে মালিকে জাহান্নামের আগুন জ্বালায়, মানুষ যখন রাত্রের বেলা পাপ করে তার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। আল্লাহ বলেন আমার জাহান্নামের আগুন কোনো দুনিয়ার সাধারণ আগুন না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ আর পাওয়ার হলো আমার জাহান্নামের আগুন রে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লাগে প্রথমে পশম পুড়ে, দুনিয়ার আগুন মানুষের গায়ে লাগলে চামড়া পুড়ে, দুনিয়ার আগুন যদি মানুষের দেহে লেগে যায় তারপরে গোশত পুড়ে, দুনিয়ার আগুন মানুষের কলিজার মধ্যে যাওয়ার আগে মানুষটার মরণ হয়ে যায়। আল্লাহ বলেন নারুল্লাহ, আমি মালিকের আগুন এত তেজ আর পাওয়ার হবে রে, জাহান্নাম নিজেই আমার মালিকের আগুনের কাছে দৈনিক 70 বার পানা চায়। আল্লাহ বলেন যদি কেহ গুনাহ নিয়ে মারা যাও, তওবা না করো,
গোপনে প্রকাশ্যে পাপ নিয়ে যদি তুমি মারা যাও, আমার জাহান্নামের আগুন এত ভয়াবহ হবে রে। দুনিয়ার আগুন কলিজায় লাগার আগেই মানুষটার মরণ হয়, আর জাহান্নামের আগুন বান্দার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে রে। বান্দা জাহান্নামের আগুনের ভিতরে পইরা বলবে, মালিক মরণ দাও, মরণ দাও। আল্লাহ পাক বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা জাহান্নামে আসে তাদের মরার মতো মরে না, বাঁচার মতো বাঁচে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, সেই জন্য যারা পাপ করে তওবা না করে, তার পাপের কারণে সকালবেলা, দুপুরবেলা, রাত্রের বেলা যখন গুনাহ আর পাপ করে, জাহান্নামের আগুন জ্বলে রে। তোমার জাহান্নামের আগুন সাগর মহাসাগরের পানি দিও নিভাবেন না। বান্দা বান্দির জাহান্নামের আগুন জমজমের পানি দিও আল্লাহ নিভাবেন না। বান্দা বান্দির জাহান্নামের আগুন আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিও আমার আল্লাহ নিভাবেন না। আবু দাউদের বর্ণনা, নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ কথাটাই বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাকাও। আরে আমার বান্দা যদি ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, আমার ভয়, নবী বলেন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয় অন্তরে লালন কইরা দিনের বেলা পাপ করার পরে রাত্রের গভীরে তোমার চোখের 2 ফোঁটা পানি যদি আরিশের মালিককে তুমি দেখাতে পারো, আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোর চোখের 2 ফোঁটা পানি বের হয়ে নাকের ডগার মধ্যে আসতে দেরি হয়। আরশের মালিকের কাছে তার গোলামের চোখের পানির তো মায়ার পাওয়া। আল্লাহ বলে, তুই 2 ফোঁটা পানি যদি আমাকে রাত্রের বেলা দিতে পারিস, আমারে ভালোবাসা, আমারে বই কইরা, আল্লাহ বলেন, তোর 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি মালিক করে পাক কইরা, সাফ কইরা, পবিত্র বানাইয়া। রাজা মহারাজা তার সন্তান হারিয়ে ফেললে 12 বছর পরে খুঁজে ফেলে যতটা না খুশি হয়। আল্লাহ বলেন, আমার একটা বান্দা বান্দি গুনাহ করতে 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 যদি দূরে চলে যায়, অতঃপর সে যদি বুঝে ফেলে, মালিক আমি তো অপরাধ করেছি, আল্লাহ বলেন, আমার দরবারে আইসা তুই 2 ফোঁটা পানি ছাইরা যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন, যদি পাহাড় সম পরিমাণ তোর পাপ হইরে বান্দা, গাফফার নামের উসিলাই তোরে মাফ করবো, রহমান নামের উসিলাই তোরে পুনরায় আবার ভালোবাসা দিমু। বলেন আল্লাহু আকবার। সেই জন্যই তো তাফসীরের মধ্যে কিফিল নামক যুবকের ঘটনা উল্লেখ করলেন। কিফিলের অন্তরের ভিতরে তাকুল্লাহ, একদিনের ঘটনা। কিফিলের অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছিল, ঘটনা শুনে সিহাসিদ্দার কিতাবের ভিতরে আল্লাহর নবী বর্ণনা করেন, বনি ইসরাইলের 30 বছরের একটা টকবগে যুবক, তার নাম হলো কিফিল। প্রত্যেক রাত্রে জেনা ব্যভিচার করা কিফিলের বাবা স্বভাব ছিল। কিফিলে সমাজের ভিতরে সুদের ব্যবসা করতেন, সবচাইতে পাপী মানুষ ছিল। কিফিলের বাড়িতে একদিন একজন আল্লাহ ওয়ালি নারী অভাবের তাড়নায় কিফিলের বাড়িতে গেলেন। এই বাচ্চা কথা বলবা না। কিফিলের বাড়িতে একজন আল্লাহ ওয়ালি নারী গেলেন। ওই নারীর 2টা বাচ্চা ছিল, স্বামী ছিল না, সংসারে বড় অভাব। অভাবের তাড়নায় আল্লাহ ওয়ালি নারী কিফিলের বাড়িতে গিয়ে বাবা 60 দিনার হাওলাত চাইলেন। কিফিল বলে, বোন আমার, তোমাকে আমি 60 দিনার দিব, তবে একটা শর্ত আছে। তোমার যে সুন্দর রূপ লাবণ্যতা, আমি তোমার উপর মুগ্ধ হয়েছি, রাত্রের বেলা আমার বাড়িতে আসতে হবে। স্বামী স্ত্রীর যেই কাজ আমি সেই কাজ তোমার সাথে করব, যদি তুমি রাজি হও আমি দেব। আল্লাহর বান্দি বলেন, না না কিফিল, এত বড় পাপটা আমি করতে পারবো না। বলে, তাহলে তোমাকে আমি টাকা পয়সাও দেব না। আল্লাহর বান্দি দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাচ্চাগুলো মায়ের চেহারার দিকে তাকিয়ে বারবারে খাবারের জন্য কান্না করেন, মা 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 মা। কোথায় থেকে খাবার দিবেন অপারগ হইয়া। গভীর রজনীতে কিফিলের বাড়িতে গিয়ে বলেন, ভাই কিফিল, আমি বড় অভাবের সংসার রে। বাচ্চাদের চেহারার দিকে তাকাইয়া অপারগ হয়ে তোমার শর্ত রাজি হইয়া বাড়িতে আসলাম। কিফিল বলে, বোন আমার, দরজা বন্ধ করে পর্দা লাগিয়ে দাও, সমাজের কেউ যেন না দেখে। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দির দেহের কাপড়গুলো খুলে ফেললেন। সে নাঙ্গা বদনে কিফিলে আল্লাহর বান্দির রানের উপরে চেপে বসলেন। আল্লাহর বান্দি কিফিলের রানের নিচে বইসা আমার মালিকের ইত্তাকুল্লাহ বলে কাঁদতে আরম্ভ করলেন। কিফিল বলে, বোন তুমি কাঁদো কেন? তোমাকে তো আমি জোর জবরদস্তি করি নাই, শর্তে রাজি হয়েছে। আমি তো টাকার বিনিময়ে তোমার সাথে মনটা করছি। আল্লাহর বান্দি বলেন, কিফিল, আমি কেন কাঁদি জানো রে? পৃথিবীর কোনো পরপুরুষ আমি নারীর দেহের মধ্যে কোনোদিন হাত লাগাই না। কিফিল রে, তুমি পুরুষ মানুষ, তোমার দেহে শক্তি আছে, আমি একজন নারী, বড় দুর্বল।
গভীর রাত্রে তোমার বাড়িতে আসছি, আমি জানি তোমার সাথে আমি তর্ক করে সুখ দিতেও পারবো না, তবে কিফিল শোনো না, তুমি যদি আজকে আমার পবিত্র দেহটাকে নাপাক বানাও, আল্লাহর আদালতে যেদিন আমি দাঁড়াবো নাপাক চেহারা নিয়ে আমি আল্লাহকে কিভাবে মুখ দেখাবো রে কিফিল? আমি তো অভাবের ধারণায় তোমার বাড়িতে আসছি, মনের খাহেসাতে আসি। ইত্তাকুল্লাহ, এরে কিফিল, আমার আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহর নবী বলেন, বান্দার জবান থেকে আল্লাহর ভয় কথাটা শোনার পরে পাথরের মতো শক্ত, দিলটা মোমের মতো নরম হয়ে যায়। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিফিল এবার আল্লাহর বান্দির রানের উপর থেকে সরে বসলেন, তার কাপড়টা দিয়ে বলে, বোন তোমাকে ছেড়ে দিলাম, ইজ্জত হেফাজত করে বাড়িতে চলে যাও, নাপাক করবো না। তবে বোন এটাও শোনো, তোমাকে যে 60 দিনার দিলাম 60 দিনার ফেরত দিতে হবে না, আমি আল্লাহর রাস্তায় তোমাকে মাফ করে দিলাম। তবে বোন রে এটাও শোনো, তুমি সাক্ষী থাকো, আজকের পর থেকে আর জানাবে বিচার করবো না। আল্লাহর নবী বলেন, দরজাটা লাগাইয়া কিফিল এবার সেজদার ভিতরে পইরা আমার আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া 2 চোখের পানি ফেইলা ফেইলা সারা রাত কাঁদল। তাহাজ্জুদের আগেই কিফিলের ইন্তেকাল হয়ে যায়। সকালবেলা সমাজের মানুষগুলো কিফিলের লাশটাকে টেনে শিস্ত্রে বের করে জঙ্গলে ফেলে দিলেন। সমাজের মানুষ বলে কিফিল বড় দুশ্চরিত্রের মানুষ, কারণ কিফিল জানাবে বিচার করতেন, সুদ খেতেন, সমাজের সবাই জানতেন, তাই সমাজের কেউ কিফিলকে জানাজা পড়াবে না, সমাজের কেউ কিফিলকে গোসল করাবে না, সমাজের কেউ কিফিলকে দাফনে দিবে না। সমাজের নারী পুরুষ যুবক যুবতী সকলেই জঙ্গলের ভিতরে গিয়ে কিফিলের চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায়, কিফিলকে কেউ কাফনও পরায় না, দাফনও দেয় না। বনে ইসরায়েলের জঙ্গলে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, তাহাজ্জুদ গুজার বান্দা। আমার আল্লাহ ওই বান্দাকে ডাইকা বলে, বন্ধু আমার যাও না জঙ্গলে, আমার কিফিলের লাশটা পড়ে আছে, তুমি গিয়া নিজ হাতে গোসল করাইবা, আমার কিফিলকে নিজে ইমাম হয়ে জানাজার নামাজ পড়াইবা, তুমি নিজের পবিত্র হাত দিয়ে আমার কিফিলকে কবর খনন করে দাফন করবা। আল্লাহর ওলি দৌড়িয়ে কিফিলের কাছে জঙ্গলে আইসে কিফিলকে গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন পরাইয়া আমার আরশের মালিকের কাছে তিনার একটা প্রশ্ন জানতে চাই, মালিক হে, যে কিফিলকে সমাজের মানুষ থুতু নিক্ষেপ করে, কেউ জানাজাও পড়ে না, দাফনও দেয় না, এমন একটা পাপাচার যুবকের দেহের ভিতরে আমার হাতটা কেন লাগাইলা? এমন একটা পাপাচার যুবককে আমার কোলে উঠাইয়া কেন দাফন করাইলা? এমন একটা পাপাচার যুবকের জানাজার ইমাম কেন আমাকে বানাইলা? আল্লাহ বলেন, বন্ধু তোমার প্রশ্নের জবাব দিব না, তবে কিফিল 30 বছর যে একটা বাড়িতে থাকতেন, তুমি বাড়িটাতে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি বলেন, আমি একটা দূর দিয়ে কিফিলের বাড়িতে গেলাম। আল্লাহ বলেন, কিফিলের ঘরে ঢোকার আগে যে একটা দরজা আছে, দরজার উপরে একটা চৌকাঠ আছে, কাঠের চৌকা, তুমি কাঠের চৌকাঠের উপরে কি আছে একটু দেখো না। আল্লাহর ওলি বলেন, আমি দৌড়িয়ে কাঠের চৌকাঠের কাছে গিয়ে দেখি জান্নাতের নুরানি কলম দিয়ে আমার আল্লাহ লিখে দিলেন। হাদিসের মধ্যে আসছে লেখাটা, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। আল্লাহ বলেন, শুনো রে, আমি মালিক আরশের আল্লাহ, আমি দলিল স্বরূপ লিখে দিলাম, 30 বছর গুনাহ করেছে কত সত্য, গতকালকে মৃত্যুর আগে তাকওয়া আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া কিফিলে যে সেজদায় পইরা তওবা কইরা আমার চোখে পানি ছেড়েছে। ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। কিফিলের ইন্তেকালের আগে আমি আল্লাহ চোখের পানি তওবার কারণে 30 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কিফিলকে আমার আল্লাহ ক্ষমা করে দিলেন তওবার কারণে, কিফিলকে আমার আল্লাহ ক্ষমা করে দিলেন তার অন্তরের ভিতরে তাকওয়া ভয় ঢোকার কারণে। সেই জন্যই তো বাবা, যারা ইমানের পরে আমার আল্লাহর ভয় অন্তরে লালন করে, তারা তাকওয়া অবলম্বন করে, গুনাহ করে না, প্রকাশ্য করে না, গোপনেও করে না, বা গুনাহ হইলে যারা তওবা করে নেয়, আল্লাহ বলেন, বান্দারে ওয়াদা করলাম আমার কাছে উত্তম বিনিময় আছে। এর ভিতরে একটা হলো, যদি তাকওয়া অবলম্বন করে তওবা করো, তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মুহূর্তে মাফ করে দেই। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু মাফি করেন না, যারা তাকওয়া আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকে, আল্লাহ বলেন, তুমি যদি গোলাম হও, তোমাকে আমি আল্লাহ বাদশাহী দান করি। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র। আমি আল্লাহর কাছে উত্তম প্রতিদান আছে যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। কি প্রতিদান?
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় তিনি ছদ্মবেশ ধরে মদিনা থেকে অনেকটা দূরে চলে যেতেন তিনার এলাকার মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। একদিনের ঘটনা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম্বল মুড়ি দিয়ে যেতে 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 একটা অজপাড়াগায় গেলেন। গিয়ে দেখেন গভীর রাত্রে খেজুর পাতার ছাউনির ভিতরে দুইজন নারীর চুপে চুপে কথা শোনা যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থমকে দাঁড়াইলেন যে গভীর রাত্রে দুইজন নারীর কথা শোনা যায়, তারা কি বলে, কিন্তু উমর যে গিয়ে দাঁড়াইলেন এটা বুঝতে দেয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দাঁড়াইয়া শুনতে লাগলাম দুইজন নারীর কণ্ঠের আওয়াজ। এর ভিতরে একজন হলো মা, আরেকজন হলো মেয়ে। মা মেয়েটাকে বলছে, মেয়ে আমার, আজকে যে বকরির দুধ দহন করেছি পরিমাণে কম কিন্তু গাঢ়। বাবা দেখবেন যদি 4 মাস 5 মাস হয়ে যায় গাভী দোহান করেন, আস্তে আস্তে পরিমাণ কমে যায়, দুধটা গাঢ় হয়, ঠিক না বেটি? একদিকে দুধ পরিমাণে কমে যায় আবার গাঢ় হয়। গাঢ় দুধের ভিতরে পানি মিশাইলে তেমনটা বোঝা যায় না। মা ডাইকা মেয়েটাকে বলে, মেয়ে আমার, বকরির দুধ বগান হয়ে গেল, অল্প দুধ, গাঢ় দুধ, অল্প দুধ বিক্রি করলে রুটি মিলবে না, খাবার জুটবে না, একটু পানি মিশাও। পানি মিশাইলে পরিমাণে বেড়ে যাবে, টাকা বেশি পাবো, তাহলে সংসার চালাতে বড় সহজ হবে। মেয়েটা মাকে ডাক দিয়ে বলে, আম্মা তুমি জানো নি কার খেলাফতের জমানা? মারে উমর। উমর, যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না। মা যদি সাইয়েদানা উমর জানতে পারে দুধের ভিতরে পানি মিশাইয়া মদিনার বাজারে বিক্রি করেছ, তোমারও কল্লা যাবে, আমারও গর্দান যাবে। বলেন না আল্লাহু আকবার। বলেন উমর কোথায়? উমর কোথায়? আরেকটু জোরে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? ঘরের পাশে, দরজার পাশে কথাগুলো শুনতেছেন। সাইয়েদনা উমর বলেন, আমি দাঁড়িয়ে আসি, আবার শুনতে লাগলাম মা মেয়ে কি বলে। মেয়ে বলে, মা সাইয়েদনা উমর যদি জানে তোমারও গর্দান যাবে, আমারও গর্দান যাবে না, মা পানি মিশাতে পারবো না। এবার মা দমক দিয়ে বলে, বোকা মেয়ে, উমর হলো মদিনাতুল মুনাওয়ারায় মসনদে, আমরা হলাম গ্রামের ভিতরে। কোথায় উমর আর কোথায় আমরা? পৃথিবীর কোন সমাজের মানুষও তো টের পাবে না। না না, তুমি পানি মিশ্রিত করো, সংসার চালাতে বড় কষ্ট হয়ে যাবে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, মারে যদিও উমর দেখবে না, মদিনার মানুষ বুঝবে না, চোখে পর্দা দিয়া যায়, ইত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন, বান্দারে আমি সব কিছু দেখি এবং সব জানি। প্রশান্ত মহাসাগরের গভীরতা 11 কিলোমিটার। 11 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশে ছোট্ট ছোট্ট কতগুলো পোকা বসবাস করে রে গোলা। পোকাগুলার যখন খিদা লাগে তার জবান দিয়ে আমি আরশের মালিককে ডাক দেয়, আল্লাহু সামিউম বাসীর। আমি এত বড় দেখনেওয়ালা জাননেওয়ালা, 11 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশের পোকাটাকে দেখি, তার আওয়াজটা আরশ থেকে শুনি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। বান্দা যেই কথাটা জুড়ে বলো এটাও শুনি। সিররুন, সিররুনের তাফসীর হলো যেই কথাটা মনে 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 বলেন। আমাদের মনে মনে কিছু কথা থাকে, যেই কথাটা মাকেও বলি না, বিবিকেও বলি না, বন্ধুকে বলি না। আল্লাহ বলেন সিররুন, তোমার মনে মনে কি কথাটা লুকিয়ে রেখেছো সেটাও জানি। আখফা, আরো গভীর কথা, যেই কথাটা তুমিও জানো না আগামীকালকে কি বলবে, তোমার অগ্রিম কথাটাও একজন জানে। তিনি কে? আরেকটু জুড়ে বলেন না তিনি কে? ওহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দা তুমি পাহাড়ে গিয়ে গুনাহ করবে, সেখানেও আমি আছি। জঙ্গলে গিয়ে গুনাহ করবে, সেখানেও আমি আছি। সাবমেরিনে চড়ে সাগরের তলে যাবে, সেখানেও আছি। তুমি আকাশ জানে চলে আকাশ পথে পাড়ি দিয়ে গুনাহ করবে, আল্লাহ বলেন সেখানেও আমি আছি। ডিজিআই, এসআই, গোয়েন্দা বাহিনী, স্যাটেলাইট এবং সিসি ক্যামেরার তীক্ষ্ণ দৃষ্টিকে আল্লাহ বলেন ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহু সামিউম বাসীর, আমি মালিকের চক্ষু ফাঁকি দেওয়া যায়? আরেকটু জোরে বলেন, যায়? আমি তোমার পাশে আছি। কেমন পাশে আছো জানো নি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারি।
বান্দারে তোমার গারের রংটা যতটা না তোমার নিকটে তার চেয়ে আরো বড় নিকটে থাকি। ওহুয়া মাকুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার চেহারা যেদিকে আমি মালিক আছি সেদিকে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যেখানে তোমরা তিনজন মিলে পাপ করো চতুর্থ জন হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে দেখি। আল্লাহু আকবার বলে। এবার মেয়েটা বলে মা মা মা, উমর হয়তো দেখবে না, মদিনার মানুষ হয়তো জানবে না, কিন্তু ইত্তাকুল্লাহ, আমার পক্ষে সম্ভব নয়, আমার আরশের মালিক তাকিয়ে আছে রে মা, আমি আমার আল্লাহকে ভয় করি। অভাব অনটনের সংসার না খেয়ে থাকবো, তারপরও দুধে পানি মিশাবো না। সাইয়েদানা উমর কথাটা শুইনা দৌড়িয়ে মসজিদে নববীতে গিয়া ফজরের আজান হওয়ার পরে ইমামতিতে নামাজ পড়াইয়া দুইজন সাহাবীকে পাঠাইলেন ওই গ্রামের মা মেয়েকে ধরে নিয়ে আসো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদে নববীর বারান্দার পাশে মা মেয়ে দাঁড়িয়ে কাঁদতে আরম্ভ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বর থেকে নেমে এসে মা মা তুমি কাঁপো কেন, বলো না। মা বলে উমর, আপনার আদালতে আসলে এমনি তো স্থির থাকা যায় না, গত রাত্রের ঘটনা কোনো জেনেছেন কিনা? উমর বলে মারে কি ঘটনা বলো না। মা বলে উমর, আমি একজন রাখালিনী নারী, আমার স্বামী নেই, অভাবের সংসার। আমি আমার বাচ্চা মেয়েটাকে বলেছিলাম দুধের মধ্যে পানি মিশ্রিত করার জন্য, আল্লাহর কসম আমার বাচ্চা দুধে পানি মিশাই নাই, আপনি বিচার করবেন না। উমর বলে মারে গতকালকের ঘটনা কিন্তু আমি জানি, তবে শোনো আমার আদালতের বিচার বড় কঠিন রে মা, যে ফাইসালা নিলে তোমার উপরে বড় শক্ত বিচার হবে, তবে তোমাকে আমি পারি একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। দুধালি নারী বলে উমর আবার কি শর্ত, আমার পক্ষে এটা কি সম্ভব কিনা, আমি একজন অভাবিনী নারী। উমর বলে মা আমি উমরের একটা উপযুক্ত ছেলে আছে রে মা, আমি উপযুক্ত ছেলের বাবা হিসাবে তোমার কাছে বিবাহর প্রস্তাব দিলাম। তোমার কুড়ে ঘরের তোমার বাচ্চা মেয়েটাকে যদি আমি উমরের পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে দাও, আমি উমর তোমার এই শাস্তিটাকে মাফ করে দেব। মা দাঁড়াইয়া বলে উমর রাজা রাজার মেয়ে তালাশ করে, বাদশা বাদশার মেয়ে তালাশ করে, কোটিপতি কোটিপতির মেয়ে তালাশ করে, আপনি অর্ধজাহানের বাচ্চা খলিফাতুল মুসলিমিন, আমি হলাম আপনার রাজত্বের একজন গোয়ালিনী নারী, কুড়ে করে বসো। আমার ঘর নাই, বেড়া নাই, দরজা নাই, জানালা নাই, স্বামী নাই, আমি জঙ্গলের মধ্যে বুকরি চড়াই, এমন একটা ছোট্ট ঘরের মেয়েকে পুত্রবধূ বানাবে। উমর এটা বিষয়টা কেমন হয়? উমর বলে মারে গতকাল রাত্রে তোমার দুধের ভিতরে তোমার মেয়ে পানি মিশায় নাই, আল্লাহর ভয় তার কলবে আছে। আমি উমর বাড়ি দেখি না, গাড়ি দেখি না, রাজত্ব দেখি না, চেহারা দেখি না, আমি উমর তোমার মেয়ের ভিতরে যে আল্লাহর ভয় আছে সেটা দেখেছি। আমি প্রত্যেক দিন সকালবেলা আমার আদালতে বিচার হয়, তোমার মেয়েকে পুত্রবধূ বানাতে চাই। প্রত্যেক দিন সকালবেলা আমি উমর যখন আমার আদালতে বসে মানুষের ফায়সালা করব, দরজার মধ্যে দাঁড়াইয়া তোমার মেয়ে জন এই কথাটা বলে, বাবা উমর ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আপনি ইনসাফের বিচার করবেন। আল্লাহর সাইয়েদানা উমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েটাকেই তার পুত্র দিয়ে বিবাহ করাইলেন। ইতিহাসের পাতায় লেখে ওই নারীর পেট থেকে পৃথিবীতে ৭০ জন আল্লাহর ওলি জন্মগ্রহণ করেছে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কথাটা ওয়ালাউ আন্নাহুম আমানু ওয়াত্তাকাউ লামাসুবাতুম মিন ইনদিল্লাহি খায়র, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে যারা তাকওয়া অবলম্বন করবে, গোপনে প্রকাশ্যে যারা আমি আল্লাহর গুনাহ পাপ এগুলো ছেড়ে দিবে, আল্লাহ বলেন তোমাকে সবচেয়ে উত্তম প্রতিদান আর বদলা আমি আল্লাহ দান করব। ওয়াদাটা কার? আরেকটু জোরে বলেন ওয়াদা কার? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, ইমান আছে। এখন যে জিনিসটা অভাব সেটা হলো আমাদের গোপনে প্রকাশ্যে আব্বাজান গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন ঠিক না বেঠিক? তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, যদি গুনাহমুক্ত জীবন, আর যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে তওবা করে নিব, তওবা করলে মাফ করে দিবেন, ওয়াদা করেছেন কে? আরেকটু জোরে বলেন। দুইটা হাত উঠান, অনেকে জিমাইতেছেন, দুইটা হাত উঠান, নারা দেন, নারা দেন, বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিস কোরআন যেখানে, নারে তাকবীর। আপনারা আসতে পেরে খুশি না বেজার? আপনাদের কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা আছে, চলবো। দ্বিতীয় আয়াতে আমরা যাই। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আমার রাসূল সম্পর্কে, সুবহানাল্লাহ বলেন না? তাহলে পূর্বের আয়াতে আলোচনা হলো জাদুবিদ্যা, কুফরি, এটার সূচনা হয়েছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। এর মোট কথা হলো এটাই যে কুফরি, জাদুবিদ্যা যারা করে, এগুলোর সাথে যারা লিপ্ত হয় তারা কুফরি করে, তারা ঈমান থেকে খারেজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক পৃথিবীর ঈমানদারদেরকে লক্ষ্য করে একটা ঘোষণা দিলেন। গভীর মনোযোগ, আমার নবী শানের কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদাররা, লা তাকুলু রাঈনা, সাবধান সাবধান, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা রাঈন বলবা না। আল্লাহু আকবার বলেন না? কথাটা বুঝেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদিরা আসতেন। বলেন কারা আসতেন? একটু কথা বলেন, কারা আসতেন? আচ্ছা, ইহুদিরা কি রাসূলের দুস্থ না দুশমন? আর একটু জোরে বলেন, দুস্থ না দুশমন? বরঞ্চ এমন দুশমন, ইহুদির সন্তান নবীর উপরে ঈমান আনার কারণে বাপ হয়ে তার লুঙ্গি পর্যন্ত খুলে রেখে দিয়েছে। কিতাবের ভিতরে আছে আল্লাহ রসুলের এক ছোট্ট সাহাবী, নাম হলো আব্দুল উজ্জা, আগের নাম, পরে হলো আব্দুল্লাহ। মাও ইহুদি, বাবাও ইহুদি। শৈশবকালে তার বাবা মারা যায়। চাচা তার সন্তানের মহব্বত দিয়ে ভাতিজাকে পালতে লাগলেন। সকালবেলা যে কাপড়টা পরিধান করে বিকালবেলা সেটা পরে না, বিকালে যেটা পরে রাত্রে পরে না, স্বর্ণের চামচ দিয়ে খাবার খায়। ছোট্ট আল্লাহ নবীর সাহাবী বাচ্চা, ইহুদির সন্তান, নবীর বাড়ির পাশে দিয়া প্রত্যেক দিন যায়, আর নবীজির নুরানি চাঁদ মাখা চেহারার দিকে তাকাইয়া সে বলতে লাগলো, আরে মক্কা মদিনার কাফেররা এই মানুষটাকে মিথ্যাবাদী বলে, মিথ্যাবাদীর চেহারা তো সুন্দর হতে পারে না। আমার নবীর নুরানি চেহারার উপরে সে পাগল হয়ে মনে মনে নবীর উপরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহর নবীর ছোট্ট সাহাবী আব্দুল্লাহ আমার নবীর বাড়ির সামনে দিয়ে প্রত্যেক দিন যান, আর নবীর সুন্দর চেহারা দেখেন। রাসূলুল্লাহর সুন্দর চাঁদ মাখা চেহারা দেখে আসেন, নবীর প্রেমে আসক্ত হইয়া মনে 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 আমার রসুলের সাথে মহাব্বত আর কালেমার সুতি দিয়া তার কলবটাকে বাইদা। চাচা বড় ইহুদি, মাও ইহুদি, জানে তারা নবীর দুশমন। তারপরও মনের ভিতরে বড় সাহস নিয়ে বাবার বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ চাচাকে লক্ষ্য করে বলেন, চাচা আমি জানি আপনিও ইহুদি, আমার মাও ইহুদি, আমার বংশ ইহুদি। চাচা গো, আমি আমার একটা সিদ্ধান্তের কথা শোনাই, আপনি আপনার সিদ্ধান্তের কথাটা আমাকে শোনায়। চাচা বলে, ভাতিজা বলো না তোমার কি সিদ্ধান্ত? ছোট্ট সাহাবী বলেন, চাচা আমি একটা মনে মনে সিদ্ধান্ত নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি কলব দিয়ে ভালোবাসা বানাইছি। চাচা আপনি যদি অনুমতি দেন আমি নবীজির দরবারে কদমে যেতে চাই। চাচা এবার গরম আর রাগ হইয়া বলে, ভাতিজা এটা যদি তোমার সিদ্ধান্ত হয় তাহলে আমি চাচারও একটা সিদ্ধান্ত শোনো। যদি মুহাম্মদকে ছেড়ে দাও তাহলে আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিব, আর যদি মুহাম্মদকে না ছাড়ো এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে যাও। এবার আব্দুল্লাহ দাঁড়াইয়া বলে, চাচা আমি আমার সিদ্ধান্তর কথা শুনাইলাম, আর আপনি আমাকে দুইটা অপশন দিলেন। যদি মুহাম্মদকে ছেড়ে দেই সম্পত্তি দিবেন, আর যদি না ছাড়ি তাহলে চলে যাব। চাচা এবার আমি ফাইসালা দিচ্ছি, আপনি আমার ফাইসালা শুনেন। চাচা
আপনার বাড়ির একটা সীমানা আছে, 4টা দেয়াল আছে। আমার আরশের মালিকের বিশাল জমিনটাও যদি ছাড়তে হয়, শুধু আপনার বাড়ি কেন, সম্পত্তি কেন গো চাচা? যেই ভালোবাসার সুতো দিয়া মদিনার মুহাম্মদকে কলিজার মধ্যে বাঁধছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম আর ভালোবাসার কলব থেকে বের করতে পারবো না। হে চাচা, যদি বাড়ি কেন, যদি বলেন পৃথিবী ছাড়ার জন্য, পৃথিবীও ছাড়তে রাজি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম আমি আব্দুল্লাহ এক মুহূর্ত ছাড়তে রাজি না। এবার চাচা বলে, আব্দুল্লাহ তাহলে বাড়ি থেকে বের হয়ে যাও, আর একটা মুহূর্ত আমার বাড়ির ভিতরে থাকতে পারবে না। আমার খাবার, বাতাস, পানি যা আছে তোমার জন্য হারাম ঘোষণা করো না। এবার আব্দুল্লাহ চাচার কাছ থেকে সব বিদায় দিয়া বাড়ির দরজাটা বের হলো। পিছন থেকে চাচা ইহুদি ডাইকা বলে, আব্দুল্লাহ রে, তোমার দেহের ভিতরে 2টা জামা আছে, একটা লুঙ্গি আর একটা তোমার দেহের ভিতরে গেঞ্জি আছে রে। তুমি তো জানো তোমার দেহের গেঞ্জিটাও আমি চাচার টাকার কিনা, লুঙ্গিটাও আমার দেওয়া কিনা। আব্দুল্লাহ, যেহেতু মুহাম্মদের দরবারে যাই ভাই, আমি চাচাকে ত্যাগ করছো, তাহলে গেঞ্জি আর লুঙ্গিটা খুলে দিয়ে যাও। কিতাবের মধ্যে লেখে আব্দুল্লাহ গেঞ্জিটা খুইলা চাচার সামনে দাঁড়াইয়া বলেন, চাচা আমি যদি লুঙ্গিটা খুলে দিই আমি উলঙ্গ বিবস্ত্র হয়ে যাব। এই অবস্থায় আমার বাড়ি থেকে নবীর বাড়ি বহুদূর কিভাবে যাব বলেন না। চাচা ইহুদি এত বড় নাফরমান, নবীর দুশমন বলে, আব্দুল্লাহ আগেই তো বলেছি আমার সব ছেড়ে দিতে হবে, শুধু গেঞ্জি দিলে হবে না, তোমার লুঙ্গিটাও খুলে দাও। আব্দুল্লাহ গেঞ্জিও দিলেন, তার লুঙ্গি খুলে দিয়ে টকবগে যুবক উলঙ্গ হইয়া লজ্জাস্থানকে 2 হাতে চাইপা দইরা দৌড়াইয়া মায়ের কাছে গেলেন। মা জনম দুঃখিনী দরজার পাশে দাঁড়াইয়া আছে, কারণ আরবের ভিতরে নারীর কথা বলার কোনো স্বাধীনতা ছিল না। আর যেহেতু বাবা নাই, চাচা তা মায় তো কথাই বলতে পারে না, মাও ইহুদি। আব্দুল্লাহ মায়ের কাছে দরজার পাশে দাঁড়াইয়া বলে, মা তুমি তো আমাকে জন্ম দিলা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসার অপরাধে চাচা তো বাড়ি থেকে বের করছে, দেহের লুঙ্গিটা রেখা উলঙ্গ করেছে। মা গো, তোমার মায়া লাগেনি? আমি আব্দুল্লাহ যুবক ছেলে কিভাবে নবীর দরবারে যাব? কিতাবের মধ্যে লেখে, মা একটা কাপড়ের টুকরা দরজার ফাঁকা দিয়া বলে, আব্দুল্লাহ রে যা, এই কাপড়ের টুকরা দিয়া লজ্জাস্থানটা ডাইকা তুই নবীজির বাড়িতে যা। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ খাবার নাই, পানি নেই, হাঁটতে হাঁটতে নাঙ্গা বদনে লজ্জাস্থানটা ডেকে গভীর রজনীতে নবীজির কামরার পাশে গিয়া দাঁড়াইয়া আছেন। নবীজিকে ডাকেন না, কষ্ট পাইবেন বলে। আল্লাহর নবীজি তাহাজ্জুদের নামাজ পড়তে ওইটা লক্ষ্য করে দেখেন, নবীজির দরজার পাশে একটা টকবক যুবক শীতের কারণে কাঁপছে। নবী বলেন, কে রে তুমি যুবক? যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আব্দুল উজ্জা। নবী বলেন, তুমি কি ওই আব্দুল্লাহ না, যে আব্দুল্লাহ দামি দামি কাপড় পরে আমার বাড়ির সামনে দিয়ে যেতে? সকালবেলা এক রকমের কাপড়, দুপুরবেলা আর এক রকমের কাপড়। তুমি তো বড় ধন্যাঢ্য বাবার ছেলে। আব্দুল্লাহ বলো না, তোমার এই হালত কেন? তুমি উলঙ্গ অবস্থায় কেন গভীর রাত্রে আমার বাড়ি? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসা কলবের ভিতরে জায়গা দিয়েছি গো নবী। এই কথাটা চাচাকে শোনানোর কারণে আমার চাচা বাড়ি থেকে বের করে দিয়েছেন। শুধু তাই নয়, আমার দেহের কাপড়টা রেখে আমাকে পর্যন্ত বস্ত্রহীন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, চাচা সারলাম, মা সারলাম, বংশ সারলাম, রাজত্ব সম্পদ চাইলাম। আমি জানি সমস্ত দুনিয়া যদি আমাকে ছেড়ে দেয়, রহমাতুল লিল আলামিন আপনি নবী কখনো আমাকে ছাড়বেন না। তাই সব কিছু ছেড়ে আপনার দরবারে এসে আমি আব্দুল্লাহ উপস্থিত। আল্লাহর নবী দরজা খুলে ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে গিয়ে বলেন, আয়েশা আমার একটা জামা দৌড়ে। আম্মা জান আয়েশা, আমার রাসূলকে একটা লুঙ্গি দাও। আমার রাসূল লুঙ্গিটা নিয়ে আব্দুল্লাহ রে দিয়া বলে, আব্দুল্লাহ তোমার লজ্জাস্থান রাখো, তুমি আমারে ভালোবাসা সব কিছু সাইরা দিলা, এমন বড় লোক বাবার সন্তান, তবে মনে কষ্ট নিবান, আজকের পর থেকে আমি রাসূল হলাম তোমার বাবা। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সকালবেলা আব্দুল্লাহকে ধরে নিয়ে সাহাবে সুফার সাহাবায়ে কেরামের কাছে দিলেন, তাকে কালেমা শিখাও। বিশাল বড় ঘটনা, আমি ওই দিকে যাচ্ছি না। যেদিন আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, আমার নবী নিজ হাতে লাশটা লইয়া কবরের ভিতরে নামাইয়া বলে, আরশের মালিক আমার আব্দুল্লাহ আমার উপরে খুশি, আমি রাসূল আব্দুল্লাহর উপরে খুশি। এতদিন পর্যন্ত আব্দুল্লাহ ছিল আমার কোলে, আজকে আমি আল্লাহ তোমার কোলে রেখে দিয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ইহুদি জাতি নবীজির দরবারে আসতেন। নবীজির দরবারে এসে আমার রাসূলকে মাঝে মাঝে তারা রাইনা বলতেন। বলেন কি বলতেন? আরেকটু জোরে বলেন, কি বলতেন?
রাইন শব্দটা তাফসীরের মধ্যে লেখে রাউনাতুন, মানে হিব্রু ভাষায় রাইন শব্দের একটা অর্থ হলো বুকা, বুকা, গোলাম, মেষচালক। ইহুদিরা নবীজির দরবারে এসে এলোমেলো কথা বলতেন, তো নবীজি যখন তাদের সাথে কথা বলতেন তখন তারা বলতেন রাইনা, শব্দটা কি বলতেন? রাইনা, আইনের নিচে ইয়া দিয়া তারা বলতেন রাইনা। আমার রাসূলকে অপমান করার জন্য তারা বলতেন হেই বুকা, তুমি আমাদের দিকে তাকাও। নাউজুবিল্লাহ বলেন না। কুরআনুল কারীমে যে রাইনা শব্দ আছে এটা হলো আমাদের দিকে তাকান। কুরআনুল কারীমের যে রাইনা শব্দটা খারাপ নয়, কিন্তু ইহুদিদের তো মতলব খারাপ। ইহুদিরা এই শব্দটার একটু গলার মধ্যে চাপা দিয়া নবীরে বলতেন রাইনা। তাফসীরের মধ্যে লেখে রাউনা থেকে উদ্ভূত। হিব্রু ভাষায় রাউনা শব্দের অর্থ হলো বুকা, বুকা, মেষচালক, রাখাল, গোলাম। ইহুদিরা আমার রাসূলের দরবারে এসে নবীজিকে বলতেন রাইনা, হে রাখাল, হে বুকা, তুমি অন্যদের সাথে কথা বলো, আমাদের সাথে কথা বলো। আমার আল্লাহর কাছে তাদের এই শব্দটা ভালো পছন্দ লাগে। আরেকটু জুড়ে বলে, কারণ আমার আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন ইহুদিরা যখন আমার রাসূলের দরবারে এসে রাইনা রাইনা বলে ডাকেন, যদিও রাইনা শব্দের একটা অর্থ ভালো, সাহাবায়ে কেরামে তো গভীরে যান নাই। ইহুদিরা তো রাইনা বলে ডাকেন, রাসূলকে বুকা বলে অপমান করেন, কিন্তু ইমানদার মুসলমানেরাও মাঝে মাঝে এই শব্দটা ডাকতে আরম্ভ করলেন, কিন্তু শব্দের অর্থটা তো খারাপ ইহুদিরা যেই শব্দে ডাকে। তাই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদারেরা, যারা আমার রাসূলের উম্মত আর আমাকে যারা ভালোবাসে, লা তাকুলু রাইনা, ইহুদিদের মতো করে তোমরা আমার রাসূলকে এই শব্দটা ডাকবা না। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার রাসূলকে তোমরা লা তাকুলু রাইনা, আমার রাসূলকে তোমরা রাইনা বলবা না। ইহুদিরা বলে, ইহুদিরা আমার রাসূলকে অপমান করার জন্যে, তাহলে কি বলবো? আল্লাহ বলেন ওয়াকুল উনজুরনা, বরংস তোমরা উনজুর বলে ডাকো। সুবহানাল্লাহ বলেন না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। উনজুর ওয়াসমাউ, এবং আমার রাসূল যা কিছু তোমাদেরকে বলে দেয় তোমরা কান লাগাইয়া শোনো। ইহুদিরা নবীর দরবারে আইসা তারা বেচাইন অবস্থায় কান দিয়ে মনোযোগ দিয়ে শুনে না, তাই মাঝে মাঝে বলতো রাইনা, মুহাম্মদ কি বলছো আবার বলো, বুকা তুমি কি বলছো আবার বলো। আল্লাহ বলেন সাবধান হে নবীর উম্মতেরা, তোমরা রাইন বলে ডাকবে না। ওয়াকুল উনজুরনা, উনজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের দিকে দৃষ্টি দেন না। আল্লাহ বলেন ওয়াসমাউ, শুধু দৃষ্টি দিবে বলবা কেন? মনোযোগ দিয়ে শোনো। মনোযোগ দিয়ে কথা শুনলে তো দ্বিতীয়বার আবার কথাটা শুনতে হয় না। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আপনারা বলেন তো, মনোযোগ দিয়ে কথা শুনলে কি আর আমার বলতে হইব হুজুর কথাটা আরেকবার বলেন, এটা বলা লাগবে? আল্লাহ বলেন ওয়াসমাউ, তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো আমার রাসূল যা বলে। ইহুদিদের মতো বেচাইন হয় না, আর আমার রাসূলকে তোমরা রাইনা বলবা না, কারণ আমার রাসূলকে যদি তোমরা রাইন বলো রে, আমি আল্লাহর বড় কষ্ট লাগে। বলেন না সুবহানাল্লাহ। মক্কার কাফেরেরা নবী যখন কালেমার দাওয়াত দেয়, কাফেররা বলে হাজা মজনুন, মুহাম্মদ হলো পাগল, হাজা কাহিন, মুহাম্মদ হলো জাদুগীর, মুহাম্মদ হলো গণক। আমার আরশের মালিক জবাব দেয় না না, আমার বন্ধুকে তোমরা জাদুগীর আর কাফের বলবে না রে। জাদুগীরের চেহারা তো সুন্দর হয় না, গণকের চরিত্র এত ভালো হয় না। আল্লাহ বলেন আমার কলমের কসম খায়া বলি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধুর চরিত্র কোনো পাগলের চরিত্র নয়। আমি আল্লাহর 100 নাম আছে, এর ভিতরে একটা হলো আল আযীম। আমার বন্ধুর চরিত্র বুঝাতে গিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধুর চরিত্র, আমি আল্লাহ যেমন মহান, আমার বন্ধুর চরিত্র হলো মহান। সুবহানাল্লাহ বলুন না। সাবধান, আমার বন্ধুকে তোমরা পাগল বলবা না। আমার বন্ধুকে তোমরা যদি পাগল বলো, আমি আরশের মালিকের বড় কষ্ট লাগে, কারণ আমি আল্লাহ আমার বন্ধুকে হাবিব বানিয়েছি। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ খলিলুল্লাহ বানিয়েছেন। মারিবুত তলাবার ভিতরে শিব্বির আহমদ আরাকানি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, খলিল বলা হয় এমন বন্ধুকে যেই বন্ধু আল্লাহর জন্য সব দিতে পারে, আর হাবিব বলা হয় এমন বন্ধুকে যার জন্য আল্লাহ সব দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। কুরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে আসছে, নবীজি যখন হিজরত করে মদিনাতে গেলেন, 17 মাস পর্যন্ত আমার রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়লেন। মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আমার রাসূল যখন মক্কাতে থাকতেন, কাবা ঘরকে সামনে নিয়ে নবীজি একদম মাথা লাগিয়ে নামাজ পড়তেন।
কিন্তু নবীজি মদিনা যাওয়ার পরে, কারণ মদিনা থেকে কাবা হলো পূর্ব দিকে না উত্তর দিকে, আর বাইতুল মুকাদ্দাস হলো ভিন্ন দিকে, এখন নবীজির পিঠ পড়ে গেছে কাবার দিকে। আর যেহেতু বাইতুল মুকাদ্দাস কিবলা, অবশ্যই ওই দিকে নামাজ পড়তে হয়। কিন্তু নবীজির মনে বড় তামান্না, আমি কাবা শরীফকে ছেড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা করে নামাজ পড়ি, আমার তো মন সহ্য হয় না। তাই নবীজি মাঝে মাঝে আকাশের দিকে তাকায়, আমার আল্লাহ যদি বাইতুল্লাহকে যদি আমার কেবলা বানায় দিত, তাহলে আল্লাহর ঘরের দিকে চেহারা করে নামাজ পড়তাম। আমার আল্লাহর রসুল মঙ্গলবারের দিন 17 মাস পরে রজব মাসে বনু সালামার গোত্রে দাওয়াত খাইতে গেলেন। জুহরের নামাজের আগে দাওয়াত খেয়ে আমার রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে 4 রাকাত নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়লেন। জিব্রাইল এসে নামাজের মুসল্লার পাশে দাঁড়াইয়া কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। যদিও আল্লাহর কাছে আপনি জুরে কথাটা বলেন না, কিন্তু মনে মনে যে একটা ধারণা, আমার আল্লাহ তো 24 ঘন্টা আপনার মনের খবর রাখে। সুবহানাল্লাহ বলেন না? আপনি না আল্লাহর হাবিব, আপনি মনে মনে তামান্না করবেন আর আল্লাহ দিবে, সেটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাকি 2 রাকাত নামাজ এই মুহূর্তে আল্লাহ মনসুখ করেছেন। বাইতুল মুকাদ্দাস কিবলা মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত রহিত করেছেন, আর এই মুহূর্ত থেকে বাইতুল্লাহকে মুসলমানদের জন্য কিবলা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মঙ্গলবারের দিন রজব মাসের 17 মাস পরে বনু সালামার গোত্রে, তাই জুল কেবলা তাইন। হাজী সাহেবরা বলেন না, আপনারা কেউ মসজিদে গিয়েছেন? 2 কেবলাওয়ালা মসজিদ গেছেন? কেহ 2টা কেবলা আছে না? তো 2 কেবলা কেন? জোহরের নামাজে 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, আর 2 রাকাত নামাজ পড়েছেন ওই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূল কোথায়? বাইতুল্লাহর দিকে। সেই জন্য বনু সালামার সেই মসজিদকে বলা হয় জুল কিবলাতাইন, 2 কেবলাওয়ালা মসজিদ। এটাই হলো তার ইতিহাস। বলেন হাবিবুল্লাহ, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু রাইনা, সাবধান, আমার বন্ধুকে তোমরা রইন বলবা না, কারণ আমার বন্ধুর যদি মনে কষ্ট পায়, আমি আল্লাহ কষ্ট পাই, কারণ যেই বন্ধুর মনের তামান্নাতে আমি আল্লাহ কেবলা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল মক্কার মানুষগুলাকে ডাকলেন, ডেকে আমার রাসূল পাহাড়ের উপরে দাঁড়াইয়া বললেন, আপনারা তো আমাকে আল আমিন বলেছেন, আমি যদি বলি ওই কবিলার মানুষ এসে আপনাদের উপর আক্রমণ করবে, আপনারা কি বিশ্বাস করবেন? চাচা আবুল আহাব বলে, মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি সত্যবাদী, তুমি তো কখন মিথ্যা বলো না। বলে, আরবের লোকেরা বলেন না আমার কথাটা কি বিশ্বাস হয়? ওই এলাকার লোক এসে আপনাদের উপর আক্রমণ করবে, আমি যদি বলি, বলে মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস হয়, কারণ তুমি সত্যবাদী, তুমি মিথ্যা কথা বলতে পারো না। এখন নবীজি বলেন, তাহলে আপনাদেরকে একটা সত্য কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার সম্প্রদায় চাচা, যেহেতু আমাকে সত্য মানেন, তাহলে মূর্তির পূজা ছেড়ে দেন, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আবুল আহাব পাহাড়ের নিচে ছিল, তাফসিরের মধ্যে লেগে আবুল আহাবে একটা পাথর উঠাইয়া, মুহাম্মদ, ইয়া তাব্বাল্লাকা লিহা যা জামাআতানা ইয়া মুহাম্মদ, তুমি কি আমাদেরকে জমা করেছো এই জন্য যে তুমি তোমার অদৃশ্য খুদার কথা বলার জন্যে তুমি ধ্বংস হও? বিশাল বড় একটা পাথর নিয়ে আমার রসুলের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ বলেন, বন্ধু, আবুল আহাব আপনাকে অপবাদ করেছে, আপনি জবাব দিবেন না, আমি আল্লাহ আরশ থেকে জবাব দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা লাহাব নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেন, আবুল আহাব ধ্বংস হোক, আবুল আহাবের হাত ধ্বংস হোক। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা, আল্লাহর রাসূল যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, খেজুর গাছের মোটা মোটা কাটা পেরে নবীর রাস্তার নিচে পুঁতে দিতেন, গড় ঝাড়ু দিয়ে ময়লাগুলো নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে থাকতেন। আমার রাসূল হাঁটার সময় চেহারার উপরে ময়লা নিক্ষেপ করতেন। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসদ। আবুল আহাব, তুই পাথর লইলি আমার বন্ধুকে তুই মারার জন্য, আমার বন্ধু জবাব দিবে না, কারণ আমার বন্ধু জবাব দিতে গেলে তার পিছনে লাঠির পাওয়ার লাগবে। বন্ধু মায়ের পেটে থাকা অবস্থায় বাবা আব্দুল্লাহকে হারাইয়া জনমের ইতিম, শৈশবকালে মা আমেনারে হারাইয়া আমার বন্ধু ইতিম। আমার বন্ধুর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আবুল আহাব, তোর সাথে পারবে না, তুই হলে মক্কার সর্দার, আমার বন্ধু দুর্বল, কিন্তু আমার তো হাবিবুল্লাহ, আমি তো ভালোবাসি, তোর জবাবটা আমি আল্লাহ দিচ্ছি। তাব্বা, তুই যে হাত দিয়ে আমার বন্ধুরে পাথর মারবি, আমি আল্লাহ লানত দিলাম, তোর হাত ধ্বংস হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ক্বালু রাইনা, রাইন বলবা না। আমার বন্ধুকে তোমরা যদি কোনো জাররা পরিমাণ অপমান করো, আমি মালিকের বড্ড সয়।
সেই জন্য আমার রাসূল বলেন, আমাকে শুনো, আমার আল্লাহ কত ভালোবাসেন। পৃথিবীর তোমাদেরকে তোমাদের মা বাবা দাদা দাদু এক নামে ডাকেন, আমার আল্লাহ আমাকে 10 নাম নিয়ে ডাকতেন। কখনো ডাকতেন ইয়াসিন, কখনো ডাকতেন হামিম, কখনো ডাকতেন তাহা, কখনো ডাকতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডাকতেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডাকতেন বশীর, কখনো ডাকতেন নজির, কখনো ডাকতেন ইয়া আইয়ুহান নবী, কখনো ডাকতেন ইয়া আইয়ুহার রাসূল। বলেন না সুবহানাল্লাহ। खुदा दर इंतजार हमदे मानिस, मोहम्मद चश्मे बर राह सनानिस, मोहम्मद अस्तुमी खाखम खुदारा, खुदाया अस्त हब्बे मुस्तफारा, मोहम्मद हामिदे हमदे खुदा बस, खुदा मदहे आफिरी मुस्तफा बस। नबी बोले, যদি সমগ্র পৃথিবীর মানুষ একটা ময়দানে হয়ে আমি রাসূলকে গালি দাও, আমার প্রশংসা না করো, আমি রাসূলের কিছু আসে যায় না। মুহাম্মদ হামিদে হামদে খুদাবস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসার জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না। আর যদি সমগ্র পৃথিবীর নাস্তিক আর বেঈমানেরা একত্রিত হয়ে যদি বলে আমার আল্লাহকে মানি না, মানব না, আমার নবী বলেন এতে আমার আল্লাহরও কিছু আসে যায় না। মুহাম্মদ হামিদে হামদে খুদা বস, খুদা মদহে আফিরি মুস্তফা বস, আমার নবীর জন্য যেমন আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহর জন্য আমার নবী একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না। সেই জন্যই তো হাসরের ময়দানে বাবা আদম মানব জাতির বাবা হয়েও যেদিন মানব জাতির কথা ভুলে যাবে, ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা হওয়ার পরও যেদিন জাতির কথা ভুলে যাবে, সমস্ত নবীগণ আপন আপন উম্মতের কথা বলে নফসি নফসি করবে, আমার নবী বলেন মানুষগুলা দৌড়িয়ে আমার কদমে আসবে, আমি নবী আল্লাহর কদমে মাকামে মাহমুদের মধ্যে পড়ে এমন প্রশংসা আল্লাহর করব। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না কি প্রশংসা করবেন? নবী বলেন, আমি কি প্রশংসা করব এখন আমি নিজেও জানি না। আল্লাহর যে প্রশংসা আমার জবান দিয়ে বের হলে আল্লাহ শুনলে খুশি হবেন, আল্লাহ সেদিন নিজেই এই প্রশংসা আমার জবান দিয়ে বের করবেন। নবী বলেন, আমি আল্লাহর কদমে পড়ে এমন প্রশংসা করব আল্লাহ খুশি হয়ে ডাক দিবেন। বুখারীর বর্ণনা, শাফাআতে কুবরার হাদিস, বুখারীতে হাদিস আসছে, মুসলিমে আসছে, তিরমিজি আসছে, মেশকাতে আসছে, রাবি ভিন্ন, কিন্তু হাদিসে শাফাআতে কুবরা আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, বন্ধু আপনি আজকে মাথা সেজদায় দিয়ে কাঁদছেন কেন? আজকে কাদার দিন নয়, মাথা মুবারক উঠান। সুবহানাল্লাহ বলেন না। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতু আতা ওয়াশফা তুশফা। হে হাবিব, আদম নবী, সুলাইমান, দাউদ, ইব্রাহিম, খলিল, কারোর সাথে আমি আল্লাহ কথা বলি নাই, তারাও আমার সাথে কথা বলার সাহসই পাচ্ছে না, সবাই নাফসি নাফসি করে। বন্ধু আপনি যে এমন প্রশংসা আমার করেছেন, আপনার প্রশংসায় আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয়েছে। বন্ধু মাথা উঠান না, কি বলবেন বলেন না। অন্যরা যদি আমার সাথে কথা নাও বলে, সাহস না পায়, আপনাকে আমি সাহস দিলাম। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, বুখারীর বর্ণনা। নবী বলেন আল্লাহর দরবারে পাওয়ার আর ক্ষমতা নিয়ে আমি শাফাআত করব। হে বন্ধু যা বলবেন তা মানব, যার হাতে ধরে সুপারিশ করবেন তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলেন ক্বালু রাইনা, সাবধান আমার বন্ধুকে তোমরা এই বুকা রইন বলবা না, উংজুরুনা, বরং তোমরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু নজর দেন। ওসমাউ, আল্লাহ বলেন তোমরা মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর যারা নবীর সাথে বিয়াদবি করে, আল্লাহর সাথে যারা বিয়াদবি করে, যারা কুফরি করে, তারা কাফের হয়, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কথাটা কার? আরেকটু জোরে বলেন কার? তাহলে নবীজির প্রতি আমাদের প্রেম ভালোবাসা আছে না নাই? এই মাসটা হলো রজবের মাস, 5 মিনিটে শেষ করে দিচ্ছে। আল্লাহ কত ভালোবাসে। যেহেতু একটা শব্দ আসছে, আম্মাজান খাদিজাতুল কুবরার যখন ইন্তেকাল হয়ে গেল, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়াতে আর কেউ রইল না। নবীজির চাচা আবু তালেব যদি ঈমান আনে নাই, কিন্তু মক্কাতে দাঁড়াইয়া বলছেন আমার বাতিজার উপর একটা ফুলের টুকা আমি সহ্য করব না। চাচাও মারা গেল, স্ত্রীও মারা গেল। আমার নবী যখন রাস্তায় বের হতেন, মক্কার কাফেররা থুতু নিক্ষেপ করতেন, খাদিজাতুল কুবরা ঠান্ডা পানি লিয়া, বুখারীর বর্ণনা, দরজার পাশে দাঁড়াইয়া থাকতেন। আমার নবী কামরাতে ঢুকলে নিজের আঁচল দিয়া নবীর চেহারা থুতু মুইছে ঠান্ডা পানি পান করে রানের উপরে দিয়ে আমার নবীর মাথায় তেল দিয়ে সিটি করতেন না, সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ধ্বংস হবেন না, আপনি হালাক হবেন না, আপনার উপরে উহি আসতেছে প্রচন্ড জ্বর, আপনি ভয় পাচ্ছেন, ভয় পাবেন না। কাফেররা নির্যাতন করে, আপনি মনে কষ্ট নেবেন না। বাবুল ওয়াহির ভিতরে, বুখারীর বর্ণনা, বাবুল ওয়াহির ভিতরে এই হাদিস নিয়ে আসছেন। আম্মাজান
খাদিজাতুল কুবরা 6টা শব্দ দিয়ে রাসূলকে সান্ত্বনা দিতেন, আপনি এতিমকে সাহায্য করেন, বিধবা নারীকে সাহায্য করেন, সমাজের মানুষের উপকার করেন, অনাথকে খাবার দেন, এতিমের উপর হাত বালান, নবী আপনি হালাক। আল্লাহ রসুল বলেন, যখন আমার খাদিজাটা মারা গেল, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। আমার চাচা মারা গেল, আমার মা বাবা তো আগে ইন্তেকাল করেছে। নবীজি কাবা করে সেজদায় পইরা পইরা মনে মনে খাদিজার জন্য কাঁদে। কে সান্ত্বনা দিবে? আল্লাহ জিব্রাইলকে ডাইকা এই রজব মাসের 27 তারিখ নবীজি সারাদিন কান্নাকাটি করে উম্মে হানির ঘরের ভিতরে ঘুমাইলেন। তাহাজ্জুদের আগে আমার আল্লাহ পাক জান্নাত থেকে বুরাক দিয়ে জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার বন্ধুকে সান্ত্বনা শোনার জন্য পৃথিবীতে কেউ নেই, আমি আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা শোনাবো, তবে সান্ত্বনার বাণী দুনিয়াতে শোনাবো না। সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে আমার আরশে মুআল্লার ভিতর আমার বন্ধুরে পাশে বসাই আমি আল্লাহ সান্ত্বনার বাণী শোনাতে চাই। সুবহানাল্লাহ বলেন। যাও আমার বন্ধু উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছে, বুরাক নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবনে কাসির, এই তাফসির আমি পড়েছি আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছে। হুজুরে যখন হাটহাজারী তাফসির পড়াতেন, আমি দারুল উলুম দেওবন্দ থেকে এসে তারপরে তাফসির পড়েছি হাটহাজারী। হুজুরে পড়াতেন সূরা বনী ইসরাইল থেকে 15 পারা। সুবহানাল্লাহ কন্যা। হুজুরে সুবহান আর ইসরা শব্দের উপরে 17 দিন তাফসির করেছেন আমার উস্তাদ। ওনারা তো ছিলেন এলেমের সাগর। সূরা বনী ইসরাইল থেকে হুজুরে তাফসির করেতেন। তাফসির ইবনে কাসির থেকে আমি বলছি আপনাদেরকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরজাতে আইসা নক দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। রজব মাসে 26 তারিখ দিবাগত রাত, এই রাত্রে, এই মাসের রাত্রে আল্লাহ রাসূল যখন ঘুমিয়ে আছেন, জিব্রাইল নক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির ঘুম ভেঙে গেল। নবী বললেন, মান আনতা, কে তুমি? জিব্রাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আনা জিব্রাইল, আমি জিব্রাইল আপনার কদমে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। চলতে চলতে তুরে সাইনা, তুর পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে জিব্রাইল বললেন, নবী এখানে নেমে 2 রাকাত নামাজ পড়ুন। নবী বলেন, জিব্রাইল পাহাড়ের কাছে কেন? ইয়া রাসূলুল্লাহ, এই পাহাড়ের উপর দাঁড়াইয়া মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। বরকতপূর্ণ জায়গা। নবী বলেন, আবার উঠে আমি চলতে লাগলাম। উঠতে চলতে চলতে বাইতুল লাহাম, বিবি মরিয়ম যে খেজুর গাছের নিচে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছিলেন, সেই জায়গার ভিতরে গিয়ে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবি মরিয়ম বাচ্চা প্রসব করেছিলেন, এই জায়গাটা বড় পবিত্র জায়গা, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। ঈসা নবীর জন্ম হয়েছে। নবী বলেন, 2 রাকাত নামাজ পড়ে আবার চলতে লাগলাম। চলতে চলতে মাদিয়ানে গেলাম। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে 2 রাকাত নামাজ পড়ুন। নবী বলেন, এখানে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর শ্বশুরের এলাকা হযরত মাদিয়ানে কে বসবাস করতেন? শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা নবীর শ্বশুর। ইয়া রাসূলুল্লাহ, শুআইব নবী এলাকায় বসবাস করতেন। এটা বরকতপূর্ণ জায়গা, সফরের অবস্থায় 2 রাকাত নামাজ পড়ুন না। আল্লাহর নবী বলেন, আবার বুরাকেল চলতে লাগলাম। চলতে চলতে দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে একটা হাদিস থেকে একটা ইস্তেমবাত হয়, যদি কেহ কখনো কোনো আল্লাহওয়ালাদের দরবারে যান, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়া জায়েজ আছে। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ জায়গায় যদি আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, বরকতপূর্ণ জায়গায়, সেখানে নামাজ পড়া জায়েজ আছে। হ্যাঁ, শুধু নামাজ পড়ার জন্য সেখানে যাবেন না। গেলেন আপনি একটা কোনো খানকাতে, আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়তাম, আমরা থানা বনে যাইতাম। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, তিনি নামাজ পড়ার জন্য একা একা ছোট্ট কামরা, শুধু একজনে নামাজ পড়া যায়, মুরাক্কাবায় বসতেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, ওনারা যখন ওইখানে গিয়ে নামাজ পড়তেন, লেখা আছে, আমাদের উস্তাদরা বলতেন, ওই খানকায়ে এমদাদিয়ার ভিতরে তোমরা গেলে দেখবা ছোট ছোট কটুরি আছে, নামাজ পড়বা। আমরা দারুল উলুম দেওবন্দে পড়ার সময় থানা বনে যাইতাম, গিয়ে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই খানকায়ে এমদাদিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট কুটুরি আছে, শুধু একটা মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায়। আমরা ওইখানে গিয়ে বরকতান 2 রাকাত নামাজ পড়তাম, কারণ আল্লাহর নবীও বরকত হাসিলের জন্য মেরাজের রজনীতে 4 রাকাত না 4 জায়গায় নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না। অনেকে ফতোয়াবাজি করে, না নামাজ পড়া যাইব না। অনেকে আছে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে নিষেধ করে, না, আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করবেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা। হ্যাঁ, মাজারে গান বাদ্য জায়েজ নাই, মাজারে সেজদা দেওয়া জায়েজ নাই, মাজারে মান্নত করা জায়েজ নাই, কিন্তু আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা কি? আরেকটু জোরে বলেন কি?
কারণ বাংলাদেশে আমরা নবীর মাধ্যমে ইসলাম পাই নাই, বাংলাদেশে আমরা সাহাবীর মাধ্যমে ইসলাম পাই নাই, বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি 360 আউলিয়ার মাধ্যমে। আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল, তাদেরকে মুসলমান বানিয়েছে। গর্গবিন্দর বাংলাদেশ, এটাকে স্বাধীন করেছে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। বলেন ঠিক না বেঠিক? কথা বলতে গিয়ে আপনাদের কি দুর্বলতা আছে? বলেন বাংলাদেশে ইসলাম পেয়েছি কার মাধ্যমে? উলিয়া উলিয়াদের মাধ্যমে। তাই উলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করা এটা হলো মুস্তাহাব। আর মাজার জিয়ারত করতে গিয়ে যদি বরকতান 2 রাকাত নামাজ পড়েন, এটাও জায়েজ আছে, কোনো হারাম নাকি? আরেকটু জোরে বলেন হারাম। নবীজি বলেন আমি সব কিছু করে বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে বুরাকটা পাথরের মধ্যে বাইদা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ বলেন না? এক বর্ণনায় আসছে বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে দেখেন সমস্ত পয়গম্বরগণ সিরিয়ালভাবে দাঁড়িয়ে আছে। এখন নামাজ কে পড়াবে? 2 রাকাত নামাজ দরকার। কেহ আদম নবীর দিকে তাকায়, সবাই মনে করে আদম নবী হলেন নবীদেরও নবী, মানব জাতির বাবা, কিন্তু আদম নবীকে কেউ ডাকে না। কেহ মনে করতে লাগলেন ইব্রাহিম পয়গম্বর নামাজ পড়াবেন, না ইব্রাহিম পয়গম্বরকে জিব্রাইল ডাকে না। কেহ মনে করেন মুসা কালিমুল্লাহ নামাজ পড়াবেন, না মুসা কালিমুল্লাহকেও জিব্রাইল ডাকে না। জিব্রাইল আমার রসুলের হাত মুবারক ধরে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মজলিসে আপনি নবী উপস্থিত সেই মজলিসে আদম নবীর ইমামতি চলে না। সুবহানাল্লাহ বলেন। যেই মজলিসে আপনি উপস্থিত সেই মজলিসে অন্য নবীর ইমামতি চলে না। আদম নবী ইমামতি করলে তিনার সহিফা দিয়ে পড়াবে, মুসা নবী ইমামতি করলে তার তাওরাত দিয়ে নামাজ পড়াবে, ঈসা নবী ইমামতি করলে তার ইনজিল দিয়ে নামাজ পড়াবে, দাউদ নবী নামাজ পড়ালে তার জাবুর দিয়ে নামাজ পড়াবে। যদি ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ায় তাহলে তিনার সহিফা দিয়ে নামাজ পড়াবে। যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কুরআন আছে সে জায়গায় অন্য আসমানি কিতাব রহিত হয়ে যায়, চলে না। যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে তার আগে কেহ ইমাম হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ান। আজকের রাত্রে আপনি হলে ইমাম, আর 1.25 লক্ষ নবী রাসূল তারা হলো মুসল্লি। আল্লাহ আপনাকে 2টা নাম দিয়েছেন, একটা হলো ইমামুর রাসূল, আরেকটা হলো ইমামুন নবিয়্যিন। এই 2টা নাম প্রকাশ করার জন্যই সমস্ত রসুলগণের ইমাম, সমস্ত নবীগণের ইমাম। আল্লাহ বলেন বন্ধু আপনার 2টা নাম দিলাম, আপনি হলেন ইমামুর রাসূল, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী যে ইমামুল আম্বিয়া কখন হইলেন? এই রাত্রের বেলা। নবী ইমামদের ইমাম, নবীদের ইমাম কোন রাত্রে হইলেন? এই রাত্রে। ইমামুর রাসূল কোন রাত্রে হইলেন? রাসূলগণের ইমামতি কখন করলেন? মেরাজের রাত্রে। তাফসীরের মধ্যে লেখে নবীজিকে দিয়ে জিব্রাইল 2টা পাত্র আনলেন। নবীজি এবার উপরের দিকে যাবেন, 2টা পাত্র, একটা পাত্রের ভিতরে শরাব, আরেকটা পাত্রের ভিতরে দুধ। আল্লাহ রসুল বলেন আমি শরাবের পাত্রটা ধরি নাই, আমি দুধের পিয়ালাটা ধরে চুমুক দিয়ে খাইলাম। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি শরাব পান করতেন আপনার উম্মত গুমরা হয়ে যেত, আপনি যেহেতু দুধ পান করেছেন আপনার উম্মত একসাথে গুমরা হবে না। আল্লাহ হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন এখন জিব্রাইল আমাকে রফরফ নিয়ে আসলেন, উঠলাম। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, প্রত্যেক নবী রাসূলের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা বলার সময় নাই। সিদরাতুল মুনতাহা, আকাশ সীমানা শেষ, ফেরেশতা কুলের সীমানা, ওর উপরে যেতে পারে না। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব নয়। এবার আমার আল্লাহ রফরফ পাঠিয়ে সবুজ গালিচার মতো নবীজিকে সিদরাতুল মুনতাহা থেকে 500 বছরের রাস্তা অতিক্রম করে লৌহ কলম সব কিছু চেক করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 70,000 নূরের তাজাল্লির ভিতরে কিতাবের মধ্যে তাফসিরের মধ্যে লেখে একটা ধনুক বাঁকা করলে যেমন 1 থেকে 1.5 হাত পরিমাণ ফাঁকা থাকে, ধনুকের 2 মাথা। আল্লাহ এবং রাসূলকে পাশাপাশি আল্লাহ বসাইলেন। সুবহানাল্লাহ। অনেকে বলতে থাকে যে নবীজির মেরাজ স্বপ্নে হয়েছে। না না না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমার রাসূলের মেরাজ হয়েছে সশরীরে। বলেন ঠিক না বেঠিক? কারা কারা মানেন? 2 হাত উঠান তো। আমার নবীজির মেরাজ স্বপ্নে না সশরীরে? আরেকটু জোরে বলেন নারে তাকবীর। হাত নামান। বলে হুজুর দলিল কি? আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আব্দুন শব্দ বলা হয় জিসিম পুরা দেহকে নিয়ে। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি রাত্রেবেলা সফর করিয়েছি। তবে মজার কথা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরটার কথা কোরআনে আছে, আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ পর্যন্ত কথা কোরআনে না, এটা নবীজির হাদিসে আছে। তাই যারা বলে কোরআন মানি তাহলে তো মেরাজও স্বীকার করবে না। শুধু কোরআন দিয়ে ইসলাম বোঝা যাবে না, কোরআনও লাগবে হাদিসও লাগবে। ঠিক না ঠিক? বলেন শরীয়ত বুঝতে হবে কি শুধু কোরআন না হাদিস?
তাই রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তোমাদের কাছে দুটো বস্তু রেখে গেলাম, একটা হলো 30 পারা কোরআন, আরেকটা হলো আমার সুন্নাত, আমার আদর্শ, আমার সহিহ হাদিস। কারণ as-সুনানু শারহুল কোরআন, নবীজির হাদিসই হলো কোরআনের ব্যাখ্যা। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল এবার গেলেন আল্লাহর আদালতে, আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আপনার জন্য কওলি আর ফেইলি, আমার জবানের ইবাদত, আমার কর্মের যত ইবাদত আছে মালিক, তুমি তো খাও না পান করো না, তাই আমি আমার সমস্ত ইবাদত তোমার জন্য নিয়ে আসলাম। আল্লাহ বলেন, বন্ধু আপনার হাদিয়া পেয়ে আমি আল্লাহ খুশি হইলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমত, মাগফিরাতের, বরকতের যত ভান্ডার আছে আমি আল্লাহ সব আপনাকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, মালিক তুমি আর আমি, আনা ওয়া আনতা, কিন্তু আমি তো জমিনের ভিতরে আমার গুনাহগার উম্মত রেখে আসছি, আমিও পাইলাম তুমিও পাইলাম, আমার উম্মত গেল। আল্লাহ বলেন, বন্ধুরে এখানে আইসা উম্মতের কথা বলেন, জান জান ইবাদিল্লাহিস সালিহিন। আপনার যেই উম্মত আপনার সুন্নতকে গলার মালা বানাবে, যারা নামাজওয়ালা হবে, রোজাওয়ালা হবে, পর্দাওয়ালি হবে, যেই সমস্ত নারীরা পর্দার ভিতরে চলবে, যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করবে, পরপুরুষের উপর আক্রান্ত হবে না, পরকিয়া করবে না, তার যৌবনকে হেফাজত করবে, তার মাতৃত্ব হেফাজত করবে। আপনার উম্মতের যে সমস্ত নারীরা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বিয়াদবি করবে না, স্বামীর সাথে সে ঝগড়া করবে না, শ্বশুর শাশুড়িকে মা বাবার মর্যাদা দিয়ে লালন পালন করবে। আপনার উম্মতের যে সমস্ত নারীরা পর্দার ভিতরে চলবে, নামাজওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে। আপনার যে সমস্ত উম্মতের যুবকেরা, পুরুষগুলো সত্যবাদী, নামাজি, রোজাওয়ালা, পর্দাওয়ালা, হালালওয়ালা, এরকম নম্র, ভদ্র, সালেহীন, মুত্তাকিন হবে। নবী আপনাকে যেমনিভাবে রহমত বরকত দিলাম, এর একটা অংশ আপনার আশেক উম্মতকে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবীকে বলে, বন্ধু আপনার পায়ের দিকে তাকান। আল্লাহ